প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এই বিশেষ শোয়ে আমাদের অতিথি আছেন হাফেজ এনামুল হক। হাফেজ এনামুল হক ভাই, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ ভাইয়া আমাকে আপনার সাথে যুক্ত করার জন্য। প্রিয় দর্শক, আমরা নিশ্চয়ই মুফতি ইমরান বিন বশির ভাইকে চিনি। তিনি আম একজন ইসলামিক স্কলার। সারা জীবন ইসলাম বিষয়ক পড়াশোনা করেছেন, মাদ্রাসায়, মক্তবে পড়াশোনা করেছেন। তারপরে ইসলাম নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং বাংলাদেশে ইসলামপন্থীদের কাছে অন্ততপক্ষে তিনি খুবই আলোচিত। খুবই মাথা ব্যাথার কারণ। তার বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা হচ্ছে। তো আজকে নিশ্চয়ই আমরা ইমরান বিন বশিরের কথা শুনেছি, তিনি কেন সন্দেহ পোষণ করেছেন, কি তিনি চান, কি চাইছেন এবং ইসলামপন্থীদের মধ্যে যারা ইসলাম প্রচারক হিসেবে জনপ্রিয় তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, আলোচনায় বসার চেষ্টা করেছেন। সেই পক্ষ থেকে কারোর সাড়া পাইনি। আজকে আমরা হাফেজ ইমরান হাফেজ এনামুল হক ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো। হাফেজ এনামুল হক, আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আপনি হাফেজ এবং আরো আপনার অধ্যয়ন চলছিল, আপনি আরো আম এগোনোর চেষ্টা করছিলেন। আপনি একটি মসজিদের ইমামতি করেছেন। তো ইসলামের বিষয়ে আপনার মতামত কি? আপনি কি ইসলামে বিশ্বাস করেন? করলে কিভাবে করেন? আর যদি বিশ্বাস না করেন তাহলে কেন করেন না? কোন পর্যায়ে আপনি আছেন? এটা যদি আমাদের দর্শকদের জানাতেন। জি, ধন্যবাদ আসাদ ভাই। প্রথমত হচ্ছে আমি মুসলিম পরিবারের একজন সন্তান। আমি আমার পুরো ঘটনাটাই দর্শকদের সামনে তুলে ধরতে চাই। প্লিজ, আ নির্দ্বিধায়। জি। ছোটকাল থেকেই ১ম এ স্কুলে পড়াশোনা করছিলাম। প্রায় 8 পর্যন্ত পড়েছি। তারপর আমার দাদা একটা অনুরোধ করছে। আমার দাদা ছিল আবার কিন্তু হাফেজ মাওলানা। উনি বলছিলেন যে আমি মরার পরে আমার আব্বুকে বলছিল যে আমি মরার পরে আমার নাতিটারে মাদ্রাসায় ভর্তি করাবি। ঠিক আছে? হুম। আমি কিন্তু মোটেও মাদ্রাসায় পড়তে একদমই প্রস্তুত ছিলাম না। স্কুলে ছিলাম, আমার ভালো পড়াশোনা, ভালো রেজাল্ট। ঠিক আছে? সবসময় রুল নং ১ থেকে ৩ এর ভিতরে থাকতো সবসময়। ভাগ্যক্রমে দাদাই দুনিয়া থেকে চলে গেল। পরবর্তীতে ওই দাদার কথা রাখতে হবে। পরিবার, তারপরে হচ্ছে গিয়ে আব্বু সবাই মিলে বলতেছে যে, "ওরে মাদ্রাসায় ভর্তি করায় দে।" ঠিক আছে? হুম। দাদা মারা যাওয়ার ১ মাস আগেই বলেছিল যে আমাকে মাদ্রাসায় ভর্তি করাবার জন্য। যাক পরবর্তীতে দাদা মারা যাওয়ার ১ সপ্তাহ পরে আমারে মাদ্রাসায় ভর্তি করায় দেয়। ভর্তি হতে চেয়েছিলাম না। পরে আমাদের বাসার সাথে আরেকজন আছে। ও আবার আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। পরে বলল যে, "আলিয়া মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই। ওরে হাফিজি মাদ্রাসায় ভর্তি করা। মাদ্রাসার মধ্যে থাকবো, পড়বো, খাইবো, চলবো, ফিরবো। অনেক ভালো থাকবে সন্তান। কোনো হুম। খারাপ দিকে মনোযোগ যাবে না। আল্লাহর ইবাদত বন্দেগী সবসময় করব।" যাক পরবর্তীতে আব্বু আমারে নিয়ে মাদ্রাসায় নিয়ে ভর্তি করায় দিল। আমার পোশাক-আশাক সবকিছু চেঞ্জ করে দিল। আগে তো শার্ট প্যান্ট নিয়ে পড়তাম অবশ্যই স্কুলে থাকা অবস্থায়। পরবর্তীতে গায়ের মধ্যে একটা জুব্বা ঝুলাইয়া দিল। তারপর একটা লুঙ্গি পরাইয়া দিল। ঠিক আছে? পরে মাদ্রাসায় ভর্তি করায় দিল। নুরানি থেকে একটা মাদ্রাসা পড়েছিলাম ওটা আমাদের গ্রামের পাশে। এটা হচ্ছে গিয়া মানে আমাদের শাহরাস্তি থানা, চাঁদপুর জেলার শাহরাস্তি থানা ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা। ওইখানে আমারে ভর্তি করাইছিল। পরে ওইখান থেকে আমি নুরানি শেষ করি, নাজারা শেষ করি। হেফজখানায় ওইখানে প্রায় ১৫ পারা পর্যন্ত পড়ি। পরবর্তীতে কোনো একটা কারণে একটা ঝামেলা হইছে। যেমন ধরেন যে তখন তো আমি খুব আবেগপ্রবল ছিলাম। একজন হুজুরের খাদেম ছিলাম আমি। পরবর্তীতে হুম। ওই হুজুর কিন্তু খুবই ভালো ছিল। তখন তো খুব ধার্মিক ছিলাম তো, এত কিছু বুঝতাম না। প্রায় নুরানি থেকে একদম হেফজখানা পর্যন্ত ওই হুজুরের খাদেম ছিলাম, একজন বড় হুজুর। উনার নাম হচ্ছে মুফতি কামরুল ইসলাম। তো পরবর্তীতে ওই কিছু কমিটি আছে না মাদ্রাসা মসজিদের যে একটু ফুনসালাকি করে বেশি? হুম। ওরা কি করছে ওই যে হুজুরে গোসলের পরে পা ধোয় কেন? তারপর হচ্ছে গিয়ে নামাজে যাওয়ার আগে হুজুরে পা ধোয় কেন? এসব ছোটখাটো বিষয় নিয়া হুজুরকে নিয়া অনেক সমালোচনা বিভিন্ন ধরনের যে নিশ্চয়ই উনি মনে হয় নাফাক পায়ে দিছে, নাফাক নিয়া মসজিদে যাইতেছে। তো ওরা এসব বিষয়ে সন্দেহ প্রকাশ করার পরে হুজুরে কি করছে এখান থেকে বলতেছে যে, "আপনি এখান থেকে চলে যান।" হুজুরের খাদেম ছিলাম। হুজুরে আমার অনেক বেশি ভালোবাসতো আমারে। হুজুরে যেটা খাইতো হুম। ওইটা আমারও খাওয়াইতো একসাথে। যাক পরবর্তীতে হুজুরের প্রতি আমার খুব মায়া, খুব আদর, স্নেহ, ভালোবাসা সব একদম প্রায় ৩ বছর ছিল। হুজুর যতদিন ছিল ওই শ্রদ্ধা, মাদ্রাসায়। সম্মান, হ্যাঁ, সবই হ্যাঁ, ছিল। জি।
ওই সবসময় হুজুর ছিল। কি এমনি মানুষ ভালো ছিলেন? মানে মাদ্রাসায় যেটা হ্যাঁ, হয় হ্যাঁ, হুজুর যে হুজুর খুবই হুজুররা ভালো ছিল। যে যৌন নিপীড়ন করেন ছাত্রদের সেই সব দোষ ওনার ওই ছিল না? ওই হুজুরের ছিল না। ওই হুজুর খুবই ভালো ছিল। উনি আচ্ছা, ওই যে ইমরান ভাই যে মাদ্রাসায় পড়াশোনা করছে না? হুম, ঢাকা ফরিদাবাদ মাদ্রাসায়, ওই মাদ্রাসার হুজুর কিন্তু ছাত্র। আচ্ছা। হুজুর ওই মাদ্রাসারই আচ্ছা, ওই ওইখানেই হুজুর ওই মাদ্রাসায় পড়াশোনা করেছেন। জি, তারপরে হ্যাঁ। আপনি আবার অন্য মাদ্রাসায় ভর্তি হলেন, তাই তো? পরবর্তীতে এটা নিয়ে ভেজাল হইছে অনেক মাদ্রাসার মধ্যে যে আমারে এখন হুজুরের পক্ষ নিয়ে কথা বলছি। এমনকি যে মাদ্রাসায় দিছে না? আ উনার কাছে বলছি যে উনার নাম হচ্ছে মুকবুল আহমেদ। উনারে বললাম হুম, যে, "দাদা হুজুর তো খুব ভালো। আমি হুজুর একজন খাদেম, হুজুরের সাথে সবসময় ছিলাম, জানি হুজুরে কেমন। কিন্তু কে হুম, আপনার কাছে কি বলেছে, বিভিন্ন ধরনের খারাপ ভাষা হয়তোবা হুজুরের নামে, হ্যাঁ? বিভিন্ন ধরনের খারাপ ভাষা তুলে ধরছে। হয়তোবা এইজন্য আপনি রাইগা হুজুরে বলছেন এখান থেকে চলে যেতে।" কিন্তু হুজুর খুবই ভালো। হুজুরের মন মানসিকতা খুবই ভালো। আমরা ছিলাম তো, সবাই জানি। আমাদের সাথে আরো অনেক ছাত্ররা আছে। পরবর্তীতে না মানব না। পরবর্তীতে কি করছে আমি মাদ্রাসায় বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে আব্বুর মোবাইল দিয়ে কল দিছি। পরে আমার নাম জানতেছে যে, "এই ছেলে তোমার নাম কি?" আমি বললাম যে, "আমার নাম এনামুল হক।" পরে বলে যে, "তোমার বাবার নাম কি? তোমার দাদার নাম কি? তোমার মায়ের নাম কি?" সবকিছু জিজ্ঞেস করলো। পরবর্তীতে বললাম, এই স্যারে কি করছে, ওই যে মাদ্রাসার কমিটি আছে না? যারা ওই মকবুল স্যারের কাছে মানে বলল যে, "হুজুরে এমন করে, এমন হুজুরের দোষ, হুজুরে এ হুম, আ নামাজে যাওয়ার আগে পা ধোয় কেন? গোসলের পরে পা ধোয় কেন?" এসব নিয়ে ওই কমিটির কাছে মকবুল স্যারে কল দিছে। কল দিয়ে বলতেছে যে, "এনামুল তো এই কথা বলতেছে।" পরবর্তীতে হুম, ওরা কি করছে এই পুরা দোষটা আমার উপরে চাপাই দিছে। পরে বলছে যে, "এই আচ্ছা, ছেলে তো খারাপ, এই ছেলে তো বদমাশ, এই ছেলে খুব বেয়াদব। এই ছেলে হুজুরের সাথে থেকে বেয়াদব হয়ে গেছে।" ঠিক আছে? পরবর্তীতে কি করলো? হুজুরে তো চলে গেল। হুজুরে যাওয়ার পরের দিনই আমার ওইখান থেকে চলে যেতে হইছে। যাক আমি একটু দুঃখ প্রকাশ করছি। পরবর্তীতে ওইখান থেকে আমার আম্মু খুবই টেনশন আমারে কোথায় ভর্তি করাবে আবার নতুন কইরা। এত চলতি একটা পড়াশোনার মাঝে হুজুরও চলে গেল। পরবর্তীতে আম্মু আবার ওই হুজুরের সাথেও কথা বলল। পরে বলল যে আমারে ঢাকায় নিয়ে যাবে। আমারও ওইখানে হুজুরে নিজে পড়াশোনা করাবে। পরে বলল যে, "না এত দূরে দিব না আমার সন্তানরে। আমার সন্তানের কাছে দিয়ে দিব দেখি।" পরবর্তীতে আমাদের বাড়ির পাশে একটা যে মসজিদ ছিল, ওই হু, হু, মসজিদের একজন ইমাম ছিল। উনার বাড়ি হচ্ছে গিয়া খুলনা বাগেরহাট। ওকে, উনি আমাকে উনার সাথে আব্বুর সাথে খুব ভালো একটা পরিচিত। পরবর্তীতে আব্বুর সাথে কথা বলেও উনিশও আমাকে চাঁদপুর সদরে আমাকে ওইখানে ভর্তি করায় দেয়। হুম, ওইটা হচ্ছে গিয়া আ ২০১৮ সালে ওই ওকে, মাদ্রাসায় ভর্তি করা দেয়। পরবর্তীতে ওইখানে আমি হেফজ শেষ করি, পুরোপুরি সুননে শেষ করি। পরবর্তীতে ওইখানের মধ্যে কিতাবখানার মধ্যে ভর্তি হলাম। ইয়াজদাউন, তাইসির, মিজান ওই পর্যন্তই আছে ওই মাদ্রাসায়। পরবর্তীতে ওইখান থেকে অন্য আরেকটা মাদ্রাসায় গিয়ে ভর্তি হলাম। ওইখানের মধ্যে পড়াশোনা চলছিল। তার মাঝে ইমরান ভাইয়ের সাথে পরিচিত আমার। এই যে মাদ্রাসায় আচ্ছা, চাঁদপুর গিয়ে ভর্তি হলাম না? ওই মাদ্রাসায় ইমরান ভাইয়ের সাথে আমার ভালো একটা সম্পর্ক গড়ে উঠে। যেমন ধরুন যে ইমরান ভাইয়ের একটা বই আছে। এটা হচ্ছে গিয়ে 'অবিনীত জীবন'। তো যখন হেফজখানা যখন পড়তাম তখন এই বইটা অনেক ছাত্রদের কাছে আমি দেখছিলাম। পরবর্তীতে এই বইটা মানে একটা শব্দ আছে মানে খুব হাস্যকর, খুব এটা নিয়ে অনেক মানে ছাত্ররা ফান করতেছিল। হুম, পরে আমি বললাম যে, "কি এমন আছে এই বইয়ের মাঝে?" তবে আমি কিন্তু বই পড়তে কিন্তু খুব ভালোবাসি। আমি ছোটকাল থেকে বই পড়তাম। এটা আমার একটা অভ্যাস। বইয়ের প্রতি আমার এক প্রকার একদম পুরা নেশা হয়ে গেছে যে দেখতাম যে ভালো কবি কিংবা ভালো লেখক যারা মানে তাদের বই আমি সবসময় খুঁজতাম। মানুষের কাছ থেকে ইনফরমেশন নিতাম যে আসলে কার বইটা ভালো হবে। তারপরে হুমায়ুন আজাদের বই অনেক খুঁজছি আমি। ঠিক আছে? পরবর্তীতে একজনের থেকে পেলাম। ওই বইটা পড়লাম আমি একটা বই হুমায়ুন আজাদের। তারপরে ইমরান ভাইয়ের বইটা মানে আমি যখন একটা শব্দ যখন শুনেছি তখন ওইটা হাস্যকর। তাহলে আমি খুব বললাম যে এত হাস্যকর, এত সুন্দর একটা শব্দ মানে খুবই ভালো লাগতেছে। পরবর্তীতে আমি বললাম যে, "দেখি বইটা একটু দে তো আমারে, আমি একটু পড়ি।" দেখি যে কোন ছাত্র আমারে দিতেছে না। পরে বলল যে, "না, এটা সিক্রেট, এটা সিক্রেট, এটা দেওয়া যাবে না।" ওরা কি করছে মাদ্রাসার হেফজখানার যে তাক আছে উপরে, ওই তাকের হু, হু, উপরে এই বইটা রেখে দিছে টাঙ্গের ভিতরে। পরবর্তীতে আমি তো খুঁজতেছি, পরে একজনরে আমার ছাত্র বা একটা বন্ধু ছিল, ওরে জিজ্ঞেস করলাম। ও বলতেছে, "উপরে আছে, তুই দেখ।" পরবর্তীতে আমি রাত্রে কি করলাম ১০টা বাজে, গ্যাস লাইট ছিল। যে একটা লাইট থাকে না? গ্যাস লাইট, ওই হ্যাঁ, লাইটার, হ্যাঁ। হ্যাঁ, ওই লাইটারটা আমার কাছে ছিল। পরবর্তীতে আস্তে করে উপরে উইঠা এই বইটা নামায় নিয়ে আসছি। রাত্রে বেলা নামায় নিয়ে আসা কম্বলের ভিতরে ঢুইকা এই যে পড়া শুরু করছি বইটা শুরু থেকে। একবারে প্রায় ১৫০ পৃষ্ঠা পর্যন্ত শেষ করছি আমি। ১৫০ পৃষ্ঠা ওই হুম, রাতে। খুব ভালো লাগতেছিল। পরবর্তীতে এখন ছাত্ররা দেখলে তো আবার ঝামেলা সৃষ্টি করবে।
আবার রাতে রেখে দিছি ওখানে। সারারাত ঘুমাই নাই কিন্তু। ওই বইটাই পড়ছি আমি। খুব মজা পাইছি। মানে এই জীবনে ১ম ধর্মীয় পুস্তকের বাইরে আপনি একটা বই পড়ে খুব মজা হ্যাঁ, পেলেন। হ্যাঁ, কারণ ধর্মীয় পুস্তক তো হ্যাঁ। আ আ আমরা যদি একটু মনে করি, আমরা যারা ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা, মুসলিম পরিবারগুলোতে বড় হয়েছি। ছোটবেলায় নিজের অজান্তেই আমরা পড়েছি, ভালো জেনে পড়েছি, খুব পবিত্র মহান কোরআন পড়েছি। কিন্তু বুঝি নাই হুম, তো হুম। কিছু। হ্যাঁ, হ্যাঁ। আগডুম বাগডুম ঘোড়ার ডুম বুঝে সাজে কখনো এটা পড়ি পড়লে নাই তো কোরআন বুঝি শরীফ। সবসময় তো জি, আরবিতে পড়ে আসছি আমরা। আমরা তো যে কোরআন শরীফের অর্থ কি, যে এটার ব্যাখ্যা কি, আমরা তো এগুলো কখনোই বুঝে শুনে পড়ি নাই। শুধু বুঝে শুনে আরবি পড়িনি। বাস। তাছাড়া হ্যাঁ। ছোটবেলায় যে গল্প আ বিভিন্ন ছড়া পড়েছি যেমন এই যে আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে বা হাট্টিমা টিম টিম তারা হুম, মাঠে হুম, পারে হুম। ডিম। তো হাট্টিমা টিম টিম শুনলে মাঠে পারে ডিম মানে কিছু একটা মাঠে ডিম পারে। বুঝতে পারি হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আরবি কোরআন বুঝতে তো পারে। বুঝি না কিছু। একটু বুঝি না। কোন বোঝার ক্ষমতা নেই। জি, যাক তারপরে বইটা আপনি পড়ে এই অনেক বইটা ভালো পড়লেন, লাগলো। অভিনীত জীবন পড়লেন। এরপরে আপনার কি হলো? আর কাকতালীয় একটা বিষয় বলে রাখি। আমার জি। দাদাও আমি জন্মের পর আমার দাদা নসিহত করেছিলেন আমার বাবাকে, মানে আমাকে যেন মাদ্রাসায় পড়ানো হয়। তিনি আলেম বানাতে আমাকে চেয়েছিলেন। আচ্ছা, আপনার গল্পে ফিরে আসি। জি, আপনি তারপরে অভিনীত জীবন পড়লেন, সারারাত পড়লেন, ১৫০ পৃষ্ঠা পড়লেন, খুব মজা লাগলো তারপরে? কি হলো? পরবর্তীতে আমার একটা বন্ধু ছিল, ওর বললাম যে, "এই বইটা নিশ্চয়ই মুফতি জানতাম না। তখন ইমরান হুম, বিন বশির লেখা ছিল, লেখক।" হুম, পরবর্তীতে আমি বললাম যে, "উনার বাসা কোথায়? উনি কোথায় থাকে? উনার নাম্বারটা কি কোনোভাবে পাওয়া যায়?" যে উনার সাথে যে আমার যে মানে এই যে একটা আনন্দ, ঠিক আছে? হুম, আমি তার কাছে একটু শেয়ার করব। যে বইটা পড়ে যে আমার কাছে যে কত যে ভালো লাগছে। ঠিক আছে? মানে লাইফে কখনো এই যে এমন একটা উপন্যাস কখনো পড়ি নাই আমি। খুব ভালো লাগছিল আরকি। তো ভাবছি যে মন খুলে উনার কাছে একটু শেয়ার করব। পরে বলল যে, "আরে কি কস? উনার বাসা তো এই যে মাদ্রাসার পাশেই। উনি একসময় এই মাদ্রাসায় পড়াশোনা করছে। এই যে তুমি এখন যে মাদ্রাসায় পড়াশোনা করতেছো না? এই মাদ্রাসার মধ্যেই এই ইমরান বিন বশির এখানেই পড়াশোনা করছে। উনি এখানে হেফজা শেষ করছে। এখান থেকে পরবর্তীতে গেছে।" পরে আমি ভাবলাম যে তাহলে উনার বাসা কোথায়? পরে বলল যে, "এই যে মাদ্রাসার পাশেই।" পরে আমি দেখলাম যে উনাদের বাসায়, ইমরান ভাইয়ের বাসায় ২ তলা একটা বিল্ডিং আছে। মাদ্রাসার সাথে একটা পুকুর, পুকুরের ওই পাড়েই ইমরান ভাইয়ের বাসা। হুম, পরবর্তীতে আমি উনার বাসায় গেলাম, উনাকে দেখলাম না। পরবর্তীতে আমি বললাম যে, "কই ইমরান ভাই তো নাই।" ঠিক আছে? পরে আমি বললাম যে, "তোরা কেউ যদি দেখিস তাহলে ইমরান ভাইয়ের সাথে আমাকে একটু পরিচয় করিয়ে দিস।" তো ইমরান ভাই মনে হয় তখন ঢাকায় ছিল কিংবা কোনো একটা মসজিদ ইমামতি ছিল। হয়তোবা সপ্তাহে কিংবা মাসে ১-২ বার আসতো। তো পরে কোনো একটা ছাত্র দেখছে, আমি মাদ্রাসায় ২ তলায় ছিলাম। পরে বলল যে, "ওই দেখ রাস্তা দিয়ে হাঁটতেছে ইমরান বিন বশির। এই যে রাস্তা দিয়ে হাঁটতেছে।" পরে আমি কি করলাম? দৌড়ায় গেলাম। ঠিক আছে? ওই ইমরান ভাইয়ের কাছে। ইমরান ভাইয়ের সাথে আরেকজন লোক ছিল। পরে আমি গিয়ে কথা বললাম যে, "ভাই আপনার একটা অভিনীত বই 'জীবন' ওইটা আমি পড়েছি। খুব আনন্দ পাইছি। আমি ওই বইটা আপনার কাছ থেকে নিতে চাই।" পরে উনার সাথে কথা বলতে উনাদের বাসায় গেলাম। যাওয়ার পরে আমাকে চা নাস্তা দিল, খাইলাম। উনার মায়ের সাথে পরিচিত হইলাম। পরবর্তীতে আমারে ওই অভিনীত জীবন ওই বইটাও দিছে। ওইটার সাথে আমাকে আরেকটা বই গিফট আরেকটা কবিতার বই গিফট করছে আমারে। সেটা হচ্ছে গিয়া 'আমিও একদিন প্রেমিক হব' ওই বইটা। পরে আমি খুব খুশি হলাম। ইস! কতদিন পরে একটা কবিতার বই পড়তেছি। যাক, পরবর্তীতে বই ২ টা নিয়া সাথে উনার নাম্বারটাও নিয়ে আসছি। উনার নাম্বারটা আবার উনার বইয়ের মধ্যে আমি লিখে রাখছি। বইটা কিন্তু এখন আমার কাছে আছে। তো পরবর্তীতে এই বইগুলা নিয়ে আমি পড়াশোনা করলাম। উনার সাথে তো যোগাযোগ আছেই। পরে উনি বলল যে, "আমার আরেকটা বই আছে, এটা হচ্ছে 'স্বর্গপরী'।" পরে আমি বললাম যে, "তাহলে ওই বইটা আমারে দিয়েন। আমি ওই বইটাও পড়ব।" উনি ৩ টা বই লিখছে তো। তো ভাবছি ৩ টাই বই পড়ব আপনার, সমস্যা নাই। আপনি ৩ টাই দিয়েন আমারে। পরে বলল যে, "ঠিক আছে আমি নেক্সট টাইম ঢাকায় গেলে তোমার জন্য নিয়ে আসবো কিংবা তুমি আমারে কল করে দিও। আমি আমার মনে পড়লে নিয়ে আসবো।" পরে তখন মাদ্রাসা বন্ধ দিয়ে দিছিল। পরবর্তীতে ইমরান ভাইরে কল দিলাম। উনার সাথে কথা বললাম। পরে বলল যে, "হ্যাঁ, বই ওইটা আছে, ওইটা নিয়ে আসবো।" পরবর্তীতে উনি ওই বইটাও নিয়ে আসছেন। উনার সাথে ভালো একটা মানে সম্পর্ক, খুব মানে মাঝে মাঝে কথাবার্তা হয়। ঠিক হুম। আছে? যে অনেক জ্ঞানী একজন মানুষ। খুব ভালো লাগছিল আরকি উনি উনার উনি সাথে উনি কথা বলে। আপনি উনার সাথে কথা বলে খুব আনন্দ পাচ্ছিলেন যে উনি হ্যাঁ, হ্যাঁ। আসলে আলোকিত একজন মানুষ এবং আপনি বোধহয় হ্যাঁ, হ্যাঁ। উনিও বোধহয় আপনার মধ্যে একটা সম্ভাবনা মানে একটা অ্যা অ্যা একটা স্টুডেন্ট মাদ্রাসার চিরাচরিত ছাত্রদের মতো না। সে কৌতূহলী, সে জানতে চায়, সে বুঝতে চায়। এটা বোধহয় ইমরান বিন বশির ভাইও ফিল করেছেন আপনার ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এরকমটাই। এবং যাক আপনার পরবর্তীতে জীবনের পরিবর্তনটা মানে ধরেন এই যে মুক্ত হওয়া দাসত্ব জি, থেকে জি। এটা এখান ইমরান থেকেই ভাইয়ের হাত এই ধরেই। ভাইয়ের সাথে পরিচিত হওয়ার পর থেকেই আমি ওখানে কিন্তু হেফজা শেষ করলাম, পাগড়ি পাইলাম, মাহফিল হলো। তারপরে হচ্ছে গিয়া কিতাবখানায়ও পড়লাম, ওখানে শেষ করলাম। প্রায় এখানে ৬-৭ মাস পার হয়ে যায়, ১ বছর পার হয়ে যায়। পরবর্তীতে এখান থেকে আ আমারে আমার যে শিক্ষক, কিতাবখানা যখন পড়েছি, মানে আমার পরিবার কিন্তু খুবই দুর্বল ছিল।
ঠিক আছে? যেমন ধরুন যে মানে অর্থনৈতিকভাবে নাকি হ্যাঁ, অর্থনৈতিকভাবে একটু ইয়ে ছিল যে আমি ছোটকাল থেকে আমি কি বলব যে আমার নিজের পড়াশোনার খরচ আমি যতটুকু পড়াশোনা করেছি, যেমন ধরুন যে চাঁদপুর আসার পর থেকে ২০১৮ সাল থেকে, তখন তো ঢাকায় আসছি শহরের মধ্যে। আর ঢাকা চাঁদপুর শহরের মাদ্রাসা যেগুলো আছে বোর্ডিং মাদ্রাসা, ওগুলোর মধ্যে কিন্তু অনেক খরচ। ৪-৫ হাজার টাকা করে প্রতি মাসে। আর ২০১৮ সালে কিন্তু ওই টাকাটা কিন্তু জোগাড় করা খুব কঠিন হয়ে যাচ্ছিল। বাবা-মার ওনাদের ইয়াতে আরকি। পরবর্তীতে আমি আস্তে, আস্তে 5 এর পড়ানো শুরু করলাম ওখান থেকেই। নিজের পড়াশোনার খরচ নিজেই বহন করা শুরু করলাম ওখান থেকেই। বাবা-মাকে আর চাপ দিলাম না কোনো কিছুতেই। যাক, পরবর্তীতে আমার হুজুরে এই অবস্থা দেখে আমারে পরে বলল যে, "এনামুল, তুমি একটা কাজ করতে পারো। আমি একটা মসজিদ দেখছি। তুমি আ ওখানে চাকরিতে জয়েন করতে পারো। একটা খেদমত আছে মসজিদের। ওটা হচ্ছে গিয়া চাঁদপুর জেলার মহিষাদী তালতলা বাজার একটা মসজিদ। কেন্দ্রীয় একটা মসজিদ, বিশাল বড় মসজিদ। প্রায় ২ তলা একটা বড় মসজিদ বাজারের।" পরবর্তীতে আমারে ওইখানে দিয়ে আসে। ওইখানে আমার ইন্টারভিউ নেয়। প্রায় ৩ দিন আপনার ইন্টারভিউ ওইখানে কোন নিয়েছে। পজিশনে? আপনি কি মুয়াজ্জিন নাকি খাদেম হিসেবে? আ আমারে ইমাম মুয়াজ্জিন ২ টা ইয়া করে ওইখানে নিছি আরকি। আচ্ছা, আচ্ছা। ছোট, ছোট মসজিদ ছিল, তাই তো? হ্যাঁ, মসজিদ বড়ই ছিল। আরেকজন ছিল। উনি হচ্ছে গিয়ে খতিব সাহেব। উনি মাঝে, মাঝে আসে। উনি মাঝে, মাঝে আসে যেমন ধরেন মাগরিবের নামাজ কিংবা মাঝে, মাঝে এসে এশার নামাজ পড়ায় উনি। বা সবসময় থাকে জুমার না। নামাজ? হ্যাঁ, জুমার নামাজ পড়ায় উনি। পরবর্তীতে ওইখানে ইয়া করার পরে তখন তো আমি একটা চাকরিতে জয়েন্ট হয়ে গেলাম। পরবর্তীতে পড়াশোনার সাথে একসাথে আরেকটু হুম। চাপ। পরবর্তীতে আমি ভাবলাম যে এই যে একটা চাকরি করলাম তখন আমার বেতন ছিল হচ্ছে গিয়া আ ৳৬,০০০। যখন মানে জয়েন আপনি করছি একজন ইমাম হিসাবে ৳৬,০০০ বেতন পান। বাংলাদেশের সর্বনিম্ন একজন বোধহয় ইমাম মুয়াজ্জিন। আমি আমার মসজিদের কথাগুলো কিন্তু বলব। আজকে যেহেতু লাইভে যেহেতু ভাইয়া জি, জি। আসছি, আমার যে অবস্থা আমার মসজিদে যা ঘটছে, ঠিক আছে? প্লিজ আমি যে বলেন। কি একটা মানে কি একটা অবস্থা আমার উপর দিয়ে গেছে, আজকে বলব। আজকে যেহেতু লাইভে আসছি, আজকে মন খুলে একটা কথা বলব। আমার দর্শক যারা আছে আমাকে অনেকে এসএমএস দিয়ে বলছিল যে, "এনামুল ভাই আপনাকে লাইভে দেখি না কেন? আপনি যে আসছেন না।" পরে আমি বললাম যে, "ভাই আসবো, আসবো।" আমি খুব অনেকে জানে না যে আমি এডিটিং এর কাজ করি। আবার অনেকেই জানে আমি এডিটিং এর কাজ করি। আমি একটু ঠিক বলে আছে? রাখি তাহলে। জি, মুফতি ইমরান বিন বশির ভাইয়ের দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমাদেরকে প্রায় ৩,০০০ মানুষ দেখছেন Facebook, YouTube মিলিয়ে। আপনাদের অনুরোধ করব এটা শেয়ার করেন। ইন্টারেস্টিং স্টোরি। আমরা শুনি, বুঝি কি হয়। এনাম ভাই কেন আম আ ইসলাম ত্যাগ করলেন নাকি গ্রহণ করলেন, নাকি উনি হিন্দু হয়ে গেছেন, খ্রিস্টান হয়ে গেছেন, নাকি ইহুদি হয়ে গেছেন, আমরা জানবো। আর মুফতি ইমরান বিন বশির ভাইয়ের যতগুলো ভিডিও আপনারা দেখেন সেগুলোর এডিটিং এ এনাম ভাই, থাম্বনেল বানানো সবকিছু এনাম ভাই ইয়ে করেন। আমি এনাম ভাইয়ের কাছে ওই অবদানের জন্য কৃতজ্ঞতা। এবং এনাম ভাই, আমরা যদি আবার আপনার সেই ইমামতির ইয়েতে ফিরে যাই যে আপনি ৳৬,০০০ মাত্র বেতন একজন ইমামের, এটা নাকি মুসলিম 90% মুসলমানের দেশে একজন ইমামের বেতন এটা। সে খাবে নাকি মাথায় দেবে এই টাকাটা? এনিওয়ে আপনি আপনি জি, বলেন। ইমাম এবং মুয়াজ্জিন ২ টাই। যে এমন না হুম, যে শুধু খালি ইমামতি করছি। আমি জানি যে মাদ্রাসা মসজিদের ভিতরে কি হয়। এমন না যে এই যে সব হুজুরেই অনেক টাকা ইনকাম করে, এমন না। যারা একটু চাপাবাজি জানে তাদের চাকরি টিকে হুম। থাকে। তাদের বেতনেই ওই মনে করেন যে ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০ ইনকাম করা ওটা অত কিছু না। যদিও মসজিদের বেতন থেকে হাইয়েস্ট ১০ থেকে ১৫,০০০ এর বেশি না। মানে ঠিক ১০ আছে? থেকে ১৫,০০০ যত বড় ফেমাস ইয়েই হোক। মানে যদি হ্যাঁ, আজহারিরে কেউ ইমাম মসজিদের মানে হিসেবে রাখে ওই বেতনে ওই আরকি। মানে সাধারণত হুম, যে গ্রামের মসজিদ কিংবা শহরের মসজিদগুলোর মধ্যে আরকি। হুম, হুম, মানে বেতন। ইমাম মুয়াজ্জিনদের বেতন। তার বাকি টাকাটা ৪০,০০০ কেমনে হয়? ওটা হচ্ছে গিয়ে ওই যে আলাদা যে দোয়া দুরূদ পড়ায় মানুষদেরকে চাপাবাজি শুনে, শুনে তারপরে হচ্ছে গিয়া যে এই আল্লাহ খোদা আছে এই সেই বিভিন্ন ধরনের মানুষদেরকে কেরামতি আরকি। মানে কেরামতি থাকতে হবে, হ্যাঁ, ফুটো দিতে জানতে হবে। কেরামতি দেখিয়ে, দেখিয়ে মানুষদের কাছ থেকে টাকাগুলো হাতায় নেয়। কিন্তু মানুষ তো বোঝে না, সরল মনা মানুষ তারা কিভাবে বুঝবে? তারা তো ইসলামটাকে তারা জানতেছে হচ্ছে গিয়ে আলেমদের মাধ্যমে। এখন আলেমরা কি ওই ইসলামের সত্য মূল কথাগুলো কি তারা কি সত্যি কি তুলে ধরতেছে? না, কখনোই না। তারা হচ্ছে গিয়া ওই যে পাবলিক যেটা খাবে, পাবলিকের কাছে যেটা ভালো লাগবে, হুম, আলেমরাই সেটাই শোনাবে। এবং কি আলেমরা যে কথা বলে ওই পাবলিকদের কাছ থেকে টাকা ইনকাম করতে পারবে, টাকা আর্ন করতে হুম। পারবে, সেই ওই কথাগুলোই কথাটাই কি বলে। শোনাবে। মানে কান্নাকাটি করে এটা দিবে একদম হাউমাউ করে। মানে মোনাজাতের মধ্যে আমি দেখছি তো, আমি যে মসজিদে চাকরি করছি না? এই যে আমার পাশে একটা মাদ্রাসা ছিল, ওইখানকার মুহতামিম। হুম, হায়রে! কি বলবো? মানে মানে ওই হুজুরের নাম বললাম না। আ
হুজুরে এমনিতে না, খুব আমরা ভালো, এগুলো দেখেছি। কিন্তু আমরা তো বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলো দেখলেও বুঝতে পারি যে কান্নাকাটি করে, গান গায়, নাচে। এগুলো বিভিন্ন অঙ্গভঙ্গি করতে হয় তাদের দর্শকদের স্বার্থে। অথচ কিন্তু আমি একটা শুধু সিম্পল প্রশ্ন, ধরেন একজন লোক আওয়ামী লীগ করেন, তিনি হুম, এলাকার চেয়ারম্যানই ইলেকশন করবেন। এখন নিশ্চয়ই হুজুরের কাছে দোয়া চাইতে যান। তো হুজুর কি হ্যাঁ, বলেন? সে হয়তো দুর্নীতিবাজ বা ডাকাইত, কিন্তু হুজুর তো দোয়া করেন। কারণ দোয়ার বিনিময়ে টাকা হ্যাঁ, পাবেন, হ্যাঁ, তাই না? জি, মানে উনার কাছে যে অবশ্যই। যাবেন তার জন্যই দোয়া করেন। ধরেন আমি আমি একটা উদাহরণ দেই। কিছু মনে করেন না। এটা কোন পেশার ক্ষেত্রে জেনে আমি জি, বলতেছি না। ধরেন একজন বেশ্যা, তিনি আসলে বাধ্য হয়ে দেহ বিক্রি করেন। তো এখন বেশ্যার যেরকম খদ্দের চুজ করার তার সুযোগ নেই। খদ্দের এসে তাকে চুজ করে। তাই তো? জি, মানে একজন বেশ্যাকে মানে আ একটা নির্দিষ্ট সময়ের জন্য একজন খদ্দের এসে কিনে নেয়। সে দেখতে পিনাকির মতো হোক, সে দেখতে আজহারির মতো হোক, যার মতোই হোক, তার কোনো চয়েস জি, নাই। তার কোনো অপশন নাই। ঠিক একজন ইমামের আসলে তো অপশন নাই। তার কাছে যে আসবে, দুর্নীতিবাজ আসলে তার জন্য দোয়া করতে জি। হবে? কারো তো ফেরানোর তার ক্ষমতা নেই, তাই না? না, না, কখনোই না। আচ্ছা, আচ্ছা, একটা জিনিস জানলাম। আরেকটা জিনিস আপনি আপনার স্টোরিতে যাবো। আমি টুকটাক ডিটেইল জানবো জি, দর্শকদের জি, সাথে। যে আচ্ছা, যে আপনারা যে ইমামরা মানে আপনার মতো যারা ইমাম, যারা যে মসজিদে ইমামতি করে বেতন পান বড়জন ৳১০,০০০ ৳১৫,০০০। তো একটা স্বাভাবিক এই সমাজে ৳১৫,০০০ দিয়ে তার জীবন চলবে না। তার পরিবার সন্তানাদি থাকলে মিনিমাম ৳৩০,০০০ দরকার। তো হ্যাঁ, এই টাকাটা যেহেতু মসজিদ দিতে পারে না বা দেয় না বা দেওয়ার প্রয়োজন মনে করে না, তাই তাকে এই যে ঝাড়-ফুঁক, দোয়া-দরুদ, এই অমুকের হয়ে একটু পক্ষে কথা বলা, অমুকের দোয়া করাই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যারা চোর বাটপার থেকে শুরু করে সবার জন্য তার এই দোয়া-দরুদ পড়তে হয় হ্যাঁ, বাড়ি হ্যাঁ, যাইয়া। তো এখন এটা সবার কিন্তু জন্যই। হুজুরকে, ইমামকে বাধ্য করলো এই অন্যায়ের সাথে সম্পৃক্ত হইতে। সেই ইমাম এসে আবার নামাজ পড়াইতেছে। তার তো নিজেরই ইমান ঠিক নাই। সে তো জানে যে আজকে চোরের বাসায় যে একটা দুর্নীতি, একটা ডাকাইতের জন্য দোয়া করে আসলো। সে কিন্তু জানে যে ডাকাইত। হ্যাঁ? হুম, তো হুম, ডাক্তার যেরকম রোগী চেনে। আচ্ছা গেল এইটা একজন ইমামের প্রথমত ব্যক্তিত্ব বা চরিত্র খারাপ করে দিচ্ছে সমাজ। কারণ তার সমাজে। হুম, পর্যাপ্ত বেতন নাই, যে কারণে সে ওইখানে যাইতে বাধ্য। যদি তাকে পর্যাপ্ত বেতন দেওয়া যাইত, তাহলে সে একজন চোর আসলে, চোর তো ভালো, যাই হোক, চোরই তো একটা ডাকাইত একজন এসে যদি বলে আমার জন্য দোয়া করে দেন, সে হয়তো বলতে পারত যে আজকে অমুক বার, আমার আজকে অমুক ইবাদত আছে, আমি যাইতে পারব না। তো তার হ্যাঁ, তো ক্ষমতা নাই যে ইমামরা জোর করে নিয়ে যাবে। কারণ জোর করে তো ভালোবাসা হয় না, দোয়া হয় না। হ্যাঁ, আল্লাহ তো হ্যাঁ। জোর করে নিলে ওইটা ডাকাইতে বসে। তাহলে ইমামের চরিত্রটা ১ম এ খারাপ করলো কিন্তু এই মসজিদ কমিটি। কারণ তারা তার মসজিদ কমিটি, প্রাপ্য বেতন দিল না। এবার এলাকার ২য় মুসল্লি। প্রশ্ন, যে এই যে উনি পানি পড়া দিল, ধরেন কফি পড়া দিল একজন। এখন আমি আমার বুকে ব্যথা। এখন আমি হতদরিদ্র, গরিব মানুষ। আমার পক্ষে হাসপাতাল যাওয়া সম্ভব না। তাহলে একটু দেখেন, একটু চিন্তা করেন এই ব্যাপারটা কি, দর্শক জি, আপনারাও চিন্তা করবেন, মতামত এখানে জানাবেন। আমি গেলাম, আমি যেহেতু গরিব মানুষ, আমি হয়তো গার্মেন্টস এ চাকরি করি। আমি গেলাম স্থানীয় ইমামের কাছে। হুজুর আমার তো বুকে ব্যথা। তো আমার সামর্থ্য ৳৫০ বা ৳১০০। আমি হাদিয়াটা জি, পকেটে নিয়ে গেলাম। হুজুর চিন্তা করলো একজন লোক আসছে, যা পাই তাই ভালো, তাই না? সে একটা ফু জি। দিয়ে দিল। এটা তো আর আসলে লেনাদেনা আগে হয় না। ফু দিয়ে হুম, দিল, হুম, তারপরে হুজুর আপনারা কি দেব? যে দেন, যা পারেন, বুঝেনি তো এখন বাজার-টাজার ভালো না। হ্যাঁ? আমাদের তো অনেক কষ্ট করে চলতে হয়। সে পকেট থেকে বের করে ৳১০০ দিয়ে দিল। হুজুরও খুশি, ওই ব্যক্তিও খুশি। প্রশ্ন হচ্ছে যে বুকের ব্যথার জন্য হুজুরের পানি পড়া নিয়ে আসলো, সে পানি পড়া খাইলো। ওই পানি পড়ায় কোনো কাজ হয় না, আপনিও জানেন, আমরাও জানি, সবাই জানি। পানি পড়ায় কাজ হলে হাসপাতাল খোলা লাগতো না। তো ওই লোকটা কিন্তু তার বুকে ব্যথার জন্য হাসপাতালের কাছে গেল না, এবং তার বুকে ব্যথা আরো সিরিয়াস কোনো অসুখে পরিণত হতে পারে। কারণ যদি সে তাৎক্ষণিক হাসপাতালে যেত, তাহলে কিন্তু এই রোগটা ভালো হওয়ার সম্ভাবনা ছিল। যেহেতু সে হাসপাতালে যায় নাই, হুজুরের দোয়ার উপর বিশ্বাস করে, সে কিন্তু তার রোগ বাড়ালো। পক্ষান্তরে হুম, এই যে হাসপাতাল বা গ্রামে এই যে সরকার হাসপাতালগুলো পরিচালনা করে, সেখানে ওষুধপত্র থাকে, সরকারি ওষুধপত্র। তো সবাই যদি হাসপাতালে যায়, তাহলে তো সরকার, আমরা দেখি বালিশ, এই যে দুর্নীতি, বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটগুলো হুম, হুম, হয়তো শুনেছেন, জেনেছেন। একটা বালিশের দাম হয়ে যায় ৳৫০,০০০। হুম, একটা হুম, ইনজেকশন সিরিঞ্জের দাম হয়ে যায় ৳৫,০০০। এইভাবেই তো সরকারি জিনিসপত্র, ওষুধপত্র, এগুলো থেকে টাকার ধান্দা করে মানে এই যে রাজনীতিবিদরা। তো তারাও চায় যে এই মোল্লা মুন্সি, এই পীর ফকিরের কাছে যেয়ে কিছু মানুষ ব্যস্ত থাকুক। সবাই যদি হাসপাতালে চলে আসে, সবাইকে ওষুধ দিতে হবে। ওষুধ দিতে গেলে হ্যাঁ, টাকা মারবো কোথা থেকে? মানে দেখেন, এক সিন্ডিকেট আরেক সিন্ডিকেটের সাথে যুক্ত। মসজিদ কমিটি হুম, যেরকম ইমামদের চরিত্র খারাপ করে, রাষ্ট্র কিন্তু এই মোল্লা মুর্শিদের ফু দেওয়া এগুলো নিষেধ করে দিলেই পারে। হ্যাঁ, কেন একটা লোকের বুকে ব্যথা হইলে সে হাসপাতালে যাবে? কেন মানে কেন একজন ওই যে যারা তাবিজ কবজ করে না? ধরেন সে ইমাম হুম, না, হুম, ওই যে সান্ডার তেল বিক্রি করে।
বা হ্যাঁ, ওই যে হ্যাঁ। শ্রীপুরে ট্যাবলেট বিক্রি করে তার কাছে কেন যাবে? এগুলো নিষিদ্ধ করতে হবে। রাষ্ট্র করে না, একে অন্যের সহায়ক। জি, আমি দুঃখিত। এবং অনেক এটা দর্শকরা ভাববেন যে আসলে কিভাবে আমার উদ্দেশ্য ইসলামপন্থীদের অপমান করে না, কোনো ইমামকে অপমান করে না। তাদের রুটি-রুজির সুব্যবস্থা করা আমি তাদের পক্ষে, যে তাদের বেতন বাড়ায় দেন। সে তো একটা কাজ করতেছে হ্যাঁ, হ্যাঁ, ইমাম। সেটাই। আর যদি জি। সেটা আপনাদের সামর্থ্য না থাকে, তাহলে সমাজের মধ্যে যে বিত্তবান, যার নিজের পেশা আছে এবং যে ইসলাম জানে, সে ইমামতি করাক, ফ্রিতে ইমামতি করাবে। হুম, সে টাকা নেবে কেন? জি, সেটাই। আপনি একটু কন্টিনিউ করেন আপনার এই ইমামতির পরবর্তী যে। জি, পরবর্তীতে এখানে আমার জব খুব ঠিকঠাকই চলছিল। অনেক মুসলিমের আদর ভালোবাসা, অনেক সম্মান, অনেক স্নেহ। তখন মানে প্রায় ১ বছর পার হয়ে গেল। হুম, পরবর্তীতে নিজের লাইফটাকে নিয়ে একটু ভাবতে শুরু করলাম। যে আসলে আমি যে এই যে ইমামতি যে করতেছি, আজকে প্রায় ১ বছর। ৳৬,০০০ বেতন। বাবা-মাকে চালানো, ছোট একটা ভাই আছে, তার খরচ চালানো। ছোট ভাই আমার কিন্তু একটা আছে। ও মাদ্রাসায় পড়াশোনা করছে। এখনো করতেছে। তো ওর পড়াশোনার খরচ সম্পূর্ণ আমি বহন করতাম। মসজিদে যখন চাকরি নিলাম। হুম। যাক খুব সুন্দরভাবেই যাচ্ছিল দিনকাল। ৳৬,০০০ বেতন। কষ্ট-মিষ্ট করে হলেও টানা-খিচ করেও চলতেছি। ১ বছর পার হওয়ার পর নিজেকে নিয়ে একটু ভাবতে শুরু করলাম। আমি যে করতেছি, এই যে ইমামতি যে করতেছি, এখানে আমি প্রায় কয় বছর থাকবো? হ্যাঁ? এই যে এই ৳৬,০০০ বেতন, এই ৳৬,০০০ বেতন দিয়ে আমি আসলে মানে কত বছর আমি এ আমার লাইফটাকে আমি কি কন্টিনিউ করতে পারবো কিনা? আমার ফ্যামিলি, আমার পরিবার, কারণ পরিবারের সবচাইতে সবার বড় সন্তান কিন্তু আমি। ঠিক হুম। আছে? আমার বড় কোনো বোনও নেই, ভাইও নেই। আমি সবার বড়। আ আমার উপরেই পুরো পরিবারটা। তো আ অনেকে জানে যে পরিবারের বড় সন্তান যারা আছে, তারা কিন্তু বুঝে যে আসলে বড় সন্তানের উপরে কতটা চাপ আসে। তারা কিন্তু বুঝে। ঠিক আছে? ঠিক আমার উপরেও ঠিক তেমনটাই। আরেক দিক দিয়ে পড়াশোনা। মানে আমার কাছে এই যে পড়াশোনা করা, জব করা, প্রাইভেট পড়ানো, তারপরে হচ্ছে গিয়া ছোট ভাইয়ের খরচ চালানো, বাসার খরচ চালানো, বাবা-মাকে দেখাশোনা। তারপরে এর ভিতরে তো আছে মসজিদের কর্মকাণ্ড কারখানা সবকিছু তো আছেই। যত কিছু ঘটছে আমার মসজিদের মধ্যে প্রায় ১ বছর আছে না? যে হুম, একজন হুজুরের পক্ষ বিপক্ষ আছে না? যে হুম, হুম। একজন আমাকে ভালোবাসলো, আরেকজনের একটু হিংসা লেগে গেল। আছে না কিছু মানুষ? তো তাদের মধ্যে আমার এক কমিটি কিন্তু খুব ভালো জানতো। ১ম মানে অবস্থায়। একটা প্রশ্ন, একটা ছোট্ট প্রশ্ন। আমরা দেখি ক্রিকেটারদের মধ্যে ঝগড়া হয়। তামিম ইকবালের সাথে সাকিব আল হাসানের সাথে ঝগড়া হয়। আমরা দেখি শিল্পীদের মধ্যে, যেমন অমুক সিনেমার নায়িকার সাথে তমুক সিনেমার নায়িকার ঝগড়া হয়। অমুক নায়কের সাথে তমুক নায়কের ঝগড়া হয়। পলিটিশিয়ানদের একই দলের মধ্যে কোন্দল হুম। থাকে। মানে বিভিন্ন সেক্টরে সমাজে আমি দেখি শিক্ষকদের মধ্যে কোন্দল আছে। মানে এটা ইমামদের মধ্যেও আছে। একই। হ্যাঁ, হ্যাঁ, ইমামদের মধ্যেও আছে এটা। ইমামদের মধ্যে কি? ইমামদের মধ্যে আরো বেশি আছে। হয়তোবা প্রকাশ্যে আসে না কেউ। যা হয় ভিতরে, চার দেওয়ালের ভিতরে হয়। হ্যাঁ, তো একজন মুসলমান কয়টা আরেকজন মুসলমানের কয়টাই দোষ বা ত্রুটি নিউজে গোপন আসে রাখবে। এগুলা? এগুলা কয়টাই বা নিউজে আসে? ওরা তো কিন্তু চাইবে না আল্লাহর কখনো উপরে যে বিশ্বাস থাকলে তো আল্লাহর উপরে ছেড়ে দেওয়ার কথা, নমনীয় হওয়ার কথা, তাই না? আল্লাহর উপর ছেড়ে দিবে না? কখনোই না। হ্যাঁ। ওরা ওই যে কথায় আল্লাহ খোদা সবকিছুই মানবে কথায়। কিন্তু কাজে না। ঠিক আছে? কাজে ওই যে হাত মারবে। কাজ করতে গেলে ঠিকই হাত মারবে, ঝগড়াঝাটি সবকিছুই। যাক পরবর্তীতে এভাবে চলতেছিল। মানে আঘাত করবে কাজে। হ্যাঁ, হ্যাঁ, দুটো হ্যাঁ, মারামারি করবে। আচ্ছা। তো অ্যা একটা জিনিস তো, তার মানে আল্লাহর উপরে বিশ্বাস আছে, ভরসা নাই। মানে আমার এই শত্রুকে আল্লাহ ধ্বংস করে দাও। আল্লাহর উপর ভরসা রাইখা তো এটা অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষার ধৈর্য। হুম। আচ্ছা, জি। যাক পরবর্তীতে আবার ওই ইমরান ভাইয়ের সাথে কথাবার্তা বললাম। আরেক দিক দিয়ে হচ্ছে গিয়ে আমি তখন ভাবলাম যে এই যে কোরআন তেলাওয়াত যে করতেছি, নামাজ পড়াইতেছি, আমি আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করছে যে আমার কোরআন তেলাওয়াত খুব সুন্দর। ঠিক আছে? মানে অনেক সুর হুম, দিয়া পড়াই, তারপরে লাহান, তারপরে খুবই স্পষ্ট ভাষায় কোরআন শরীফ পড়ি। অনেকে মানে তখন তো আমি কিন্তু খুব ধার্মিক ছিলাম। তখনও কিন্তু আমার মনে কোনো এরকম কোনো সংশয়, কোনো ধরনের কিছু আমার মনে তখনও কিচ্ছু জাগে নাই। হুম। আ আর তখনও কিন্তু একটা মিছিল হইছিল। তখন কিন্তু বলবো না ভাইয়া এটা? ওই হ্যাঁ, বললামই বলেন। তো একবার। আমি তো বললাম ওই যে ফার্স্ট লাইভে যে একটা মিছিল হয়েছিল চাঁদপুর জেলার মধ্যে নাস্তিকদের হেফাজতের। বিরুদ্ধে। হ্যাঁ। আপনি তো পুরাই তখন পাংখা। মানে নাস্তিকদের ফাড়াইয়া ফেলতে হবে। বিশ্বাস করেন ভাইয়া ইমানি আমাদের জোশ। কোরবানি জবাই করার, এই গরু জবাই করার যে ছুরি আছে না? ওই ছুরিটা বাহির কইরা নিয়াম ওই পুরা মহিষীদের পুরা এলাকার যত মুসল্লি ছিল, কমিটি ছিল কিংবা পাশে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার যত আ ছাত্র ছিল, হুজুর ছিল, সবাই একসাথে একটা ট্রাকে করে আমরা চাঁদপুর সদরে গেছি। হাসান আলী মাঠ একটা আছে।
ওখানেই মানে মিছিলটা হইছে, ওইখানে একটা সমাবেশ হইছে। ওই পরে ছুরিটা কি আপনার সাথে ছিল? হ্যাঁ, ছুরি আমি নিয়ে গেছি যাওয়ার সময়। মানুষে মানে একেকজনের ছুরি, পুলিশ-টুলিশ তারপরে বাঁচার লাঠি, করেন? হাত না অনেকের হাতেই ছিল। দাও ছিল, চাপাতি ছিল, ছুরি ছিল, তারপরে হচ্ছে গিয়ে আপনার লাঠি ছিল। মানে এগুলো তো এটা হচ্ছে গিয়ে কত সালের ঘটনা? এই ১৯ সালের ১৯ সালের আচ্ছা, দিকে। ময়মনসিংহের ভাষায় একটা কথা আছে, মাইরা অ্যালবাম, ফিরতে অ্যালবাম, কুইট্টা অ্যালবাম, হ্যাঁ? ওরকম অবস্থা আরকি। আচ্ছা। যাক পরে এই ছুরি নিয়া ওই তখন কিন্তু আপনার নামও ছিল এখানে। যে নাস্তিক আসাদ নূর। ঠিক আছে? আসিফ আচ্ছা, মহিউদ্দিন। আচ্ছা। তারপরে হচ্ছে গিয়ে তসমিয়া নাসনীন। উনার কথাও ওখানে আসছে। হুম, যাক তো আমি কিন্তু তখন কিন্তু ভাইয়া আমি ওরকমভাবে আপনাকে কখনোই বুঝার চেষ্টা করিনি। যেটা সত্যি কথা। হুম, কারণ মুসলিমদের সাইকোলজিটা আমি কিন্তু এখন কিন্তু বুঝি। ইমরান ভাইও কিন্তু বুঝে। কারণ আমরা ওইখান থেকে উঠে আসা। আমরা মসজিদে ইমামতি করছি এবং কি আমরা জানি যে আমাদের মুসল্লিরা কি চায়, তারা কি শুনতে চায়, তারা কি জানতে চায় এবং কি যে আমাদের সাথের যে আলেম কারণ আমরা তো আমাদের মিলমিশ ছিল কিন্তু সবসময় আলেমদের সাথেই। হুম, যেহেতু চাঁদপুর সদরে যতদিন ছিলাম, আমি কিন্তু ওই যে শানে সাহাবা একটা সংগঠন আছে। এটা হচ্ছে কি ইমামদের অধিকার নিয়ে। ইমরান ভাইও হুম, ওইটার মধ্যে জয়েন্ট ছিল। ইমরান ভাই হুম, ওইটার হুম, মধ্যে হচ্ছে গিয়া চাঁদপুর জেলার প্রচার সম্পাদক ছিল। পুরা অল চাঁদপুর জেলার এই শানে সাহাবার। আমি হচ্ছে গিয়া মানে চাঁদপুর থানায় আরকি, সদর থানা। ওইখানকার আমি প্রচার সম্পাদক ছিলাম। তো মোটামুটি বড়, বড় আলেমদের সাথে উঠা-বসা ছিল। সবসময় ওনাদের সাথে কথাবার্তা বলতাম। তো আমরা জানি যে আসলে উনারা কেমন? উনাদের সাইকোলজিটা কিভাবে কাজ করে। ঠিক আছে? এই যে মুসলিমদের সাথে এই সাধারণ জনগণ যারা আছে, যারা এই যে মুসল্লি আছে, ঠিক আছে? এ তাদের যে মুরিদরা আছে, হুজুরদের যে তাদের সাইকোলজিটা কিন্তু আমরা কিন্তু বুঝি। তাদের সাথে আমরা চলাফেরা করছি, তাদের সাথে চলাফেরা করার কারণে আমরা এগুলো বুঝি। এই অবস্থায়। তো তখন আমি কিন্তু আপনাদের কথা মোটেও শুনতে চাই না। আর এই নাস্তিকের কথা কি শুনবো? ঠিক আছে? এই নাচ থেকেই তারপর হচ্ছে গিয়ে আসিফ মহিউদ্দিন এই কিসের কথা কয়? কথা শুধু খালি গালিগালাজ করে। কি যেন কিসের গালিগালাজ করে? নাস্তিক। কথা শোনাই হচ্ছে গিয়ে পাপ। একদম পুরোপুরি জাহান্নাম। ওদের কথাটা শোনা। মানে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। বলে না যে আজকে ইসলামের দুশমন দেখো ইসলামের ছায়াতলে চলে আসলো। যে লোক হুম, চাকু নিয়ে নাস্তিকদের জন্য ঘুরতো, সেই লোক এখন সংসার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাকে এই পথে আসার জন্য আল্লাহ আমাকে কবুল করছে আমার। জি। সবই সবই আল্লাহর দেওয়া নেয়ামত। এই যে আমি যে এই যে আপনার সাথে যে কথা বলছি না এখন, এটাও কিন্তু আল্লাহর নেয়ামত। সবকিছু আল্লাহর নেয়ামত। এই যে আল্লাহ সবকিছু লিখে রেখেছে। এই যে আমি আপনার সাথে এখন কথা বলতেছি, এই যে আমি যে এই পজিশনে আসছি, এটা আল্লাহ তাআলা এই যে এই পৃথিবী সৃষ্টি করার ৫০,০০০ বছর আগেই আল্লাহ লিখে রেখেছেন। থাক, এগুলো ওই এলাকায় বন্যা-টন্যা হইতেছে শুনতেছি ঠাডা পড়তে পারে। ওকে, জি। তারপরে আপনি মিছিল-টিছিল করলেন আর অনেকে জি। ওইখান থেকে যাক খুব ক্লান্ত ছিলাম। হুজুরে একে অপরের মানে সবাইকে হেল্প করতেছে। "এই পানি খান, পানি খান। পানি লাগবো কিনা? আরো খান। হ্যাঁ, মিছিল করতে হবে।" ঠিক আছে? তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। নিশ্চয়ই আমাদের জন্য পরকালে আছে জান্নাত। তাদের বিরুদ্ধে কথা বললে, তাদেরকে মারলে আমাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ৭২ হুর। তারপরে হচ্ছে গিয়ে জান্নাত। আরো কত্ত কি। ঠিক আছে? তাদেরকে মারলেই জান্নাত। এবার গাঁজাখোর হোক, নেশাখোর হোক, একজন ধর্ষণকারী হোক, যেই হোক না কেন, সে সে নাস্তিকটা জবাই করবে, বাস সে জান্নাত। তারপর হচ্ছে গিয়া আ এদের গাজাতুল হিন্দি একটা ভিডিও আসছে, গতকালকে আপলোড হইছে এটা। ওইটা হুম, নিয়ে হুম। ইমরান ভাই তো সম্পূর্ণ কথাবার্তা বলল। এটার মধ্যে বিস্তারিত জি। প্রায় ৪৭ মিনিটের একটা ভিডিও। ওটার মধ্যে সম্পূর্ণ বলছে। সবাই ওইটা দেখলে বুঝবে আরকি। তো আমি জি। ওইটা এখন আর বলতে চাচ্ছি না ওইটা। জি। আমি ওই যাক দর্শকদের উদ্দেশ্যে গাজওয়াতুল হিন্দ নিয়ে ইমরান বিন বশির ভাইয়ের ভিডিও আমি কালকে রাত্রেই শুনছিলাম, দেখছিলাম। আমি ওই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। জি, আপনি জি, যাক পরবর্তীতে এভাবে সময় কাটছিল। পরবর্তীতে ইমরান ভাইয়ের সাথে মানে আমি জানি যে আমি কিন্তু জানি না যে উনি যে আসলে মানে সংশয়বাদী কিংবা আমি কিন্তু তখনও কিন্তু জানতাম না এগুলো। কিছুই জানতাম না আমি। ঠিক আছে? হুম, পরবর্তীতে ইমরান ভাইয়ের সাথে কথাবার্তা বললাম। তারপরে হচ্ছে গিয়ে আমি ভাবলাম যে ওই বললাম না যে আমার যে লাইফটাকে নিয়ে একটু ভাবতেছি আসলে আমার কি এভাবেই কি চললে হবে? এই যে ৳৬,০০০ বেতনের যে চাকরি করতেছি, কিছু মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে মানুষের বাড়ি গিয়া খাই। তারপরে হচ্ছে গিয়া নানান ধরনের ভাইয়া মানে বিভিন্ন ধরনের মানে গায়ের মধ্যে খুব আঘাত লাগে এক কথায় বলতে গেলে। হুম, হুম। হয়তোবা সব হুজুরা এই যে মনের কথাগুলো প্রকাশ করতে চায় না।
ঠিক আছে? অনেকে মানে বুকে যত কষ্টই হোক না কেন বুকের মধ্যে চাপা দিয়ে রাখে। অনেক হুজুরে আমি দেখছি কিন্তু। অনেকে কিন্তু অনেক হুজুরে কিন্তু ভালো আছে বুঝছেন ভাইয়া? হুম, হুম। অনেক হুজুর আছে খুব ভালো। কিন্তু তারা তাদের পরিবার কিংবা তাদের সন্তানের চিন্তা করে তারা। যে আসলে আমার সন্তানটার কি হবে? ৳৬,০০০ বেতনের চাকরি হলেও, ৳৮,০০০ বেতনের টাকার চাকরি হলেও এটা আমার করতেই হবে। এটা না করলে আমার আ ভাত জুটবে না। ঠিক আছে? আমার বউরে খাওয়াবো কি? আমার সন্তানরে খাওয়াবো কি? এসব কথা। যাক, তো পরে এগুলা ভাবলাম। নিজের কাছে খুব খারাপ লাগতেছিল যে আসলে লাইফটা তো এভাবে যায় না। কিছু একটা তো করতে হবে। পরবর্তীতে আ যেহেতু নিজের গলার কণ্ঠস্বর একটু সুন্দর আছে, তেলাওয়াতগুলো খুব সুন্দর আছে। পরবর্তীতে একটা YouTube চ্যানেল খুললাম। হ্যাঁ? YouTube চ্যানেল খুললাম, Facebook পেজ খুললাম। তারপরে হচ্ছে গিয়ে এগুলো খুইলা সুন্দর, সুন্দর কোরআন তেলাওয়াত কইরা বাস ছাড়তেছি। ভাবলাম যে এটার মধ্যে কিছু হয় কিনা? দেখি। প্রচার প্রসারণার কিছু হয় কিনা? মানুষ তো সামনাসামনি তো দেখি আমাদের ইয়ে করে। শোনাবেন কেমনে কেমনে আপনি তিলাওয়াত করতেন? এনিওয়ে এটা আপনার ইচ্ছা। আপনি চাইলে শোনাইতে পারেন। শোনাবো? আপনার ইচ্ছা। মানে এটা দিয়ে কিছু না। আচ্ছা তাহলে একটু শোনাই। যেহেতু শুনতে চাচ্ছে অনেকে হয়তোবা অন্য কিছু ভাবতে পারে যে আসলে আমি মাদ্রাসায় পড়াশোনা করি নাই। না, না দীর্ঘদিন ধরে ওইটার নামাজ সুযোগ নাই। কে কি ভাবলো আপনি মাদ্রাসা কিনা কিন্তু একটা এমনি ইন্টারেস্ট আরকি। আমরা তো অনেক সময় শুনি বিভিন্ন কোরআনের তেলাওয়াত বাজে টেপ রেকর্ডারে বা YouTube এ আছে অনেক। মানে অনেকেরই আছে। আমরা শুনতেই পারি আপনার। আপনি কেমন করে আ আ তিলাওয়াত করতেন আরকি। হুম? তো আ যদি আগের থেকে গলার কণ্ঠস্বর অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কারণ হুম। বয়সের কিন্তু সাথে, সাথে হ্যাঁ, এটা হয়। একটা অভ্যস্ত ছিলাম না সবসময় এখন তো আর কোরআন তেলাওয়াত করা হয় না। আজ থেকে হুম, প্রায় কত এই ৪-৫ মাস হয়ে গেল। আগে তো প্রতিনিয়ত আজান দিতাম। তারপর হচ্ছে গিয়ে নামাজ পড়াইতাম। প্রায় ৫ ওয়াক্ত নামাজই পড়াইতাম। হুম, হুম। তাক তারপরও দর্শকদের উদ্দেশ্যে একটু শোনাচ্ছি যে সবাই একটু শুনুক। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم. অনেক ধন্যবাদ এবং আ আমাদের এই কোরআন পাঠ বা এগুলোর সাথে অনেকেরই ইমোশন জড়িয়ে আছে এবং এটা হ্যাঁ, কাজ করে। জি। এখন আমি মানে ধরেন যখন এই যে ফজর আপনি নামাজ পড়াইতাম বুঝছেন ভাইয়া? আমি দেখেছি। জি, যখন ফজর নামাজ পড়াইতাম এখন তো ওইভাবে সুন্দরভাবে বলতে পারি না। কারণ মানে অনেকদিন প্রস্তুতি নেই। হ্যাঁ, অনেকদিন হ্যাঁ, ধরে প্র্যাকটিস প্রস্তুতি করেন নাই। না। জি। তারপর হচ্ছে গিয়ে প্রায় ৪-৫ মাস ধরে কোরআন তেলাওয়াত করি না। এইমাত্র ৪-৫ মাস পরে আ এইমাত্র সরাসরি লাইভে তেলাওয়াত করলাম। আমি এটা আমি ফিল এর মাঝে করতে কোন পারি। আমার বাংলা, ইংরেজি আ এবং আরবির মধ্যে ৩ টি ভাষা বা অক্ষরগুলোর মধ্যে আমি সবচেয়ে ভালো আরবিতে লিখতে পারতাম। আমার আরবির লেখার হাত ভালো ছিল। এবং হ্যাঁ, আমি আরবি অনর্গল পড়তে পারতাম। এখন অনেকদিন ধরে আমি পড়ি না। এখন আমার আরবি পড়তে গেলে কষ্ট হয়। আমি পড়তে পারি না ভালোভাবে। জের, জবর, পেশের হুম, যে ব্যবহার বা অনেকগুলো মানে বর্ণ আমি এখন ভুলে গেছি এটা কি? কোনটা সোয়াদ, হ্যাঁ, কোনটা হ্যাঁ। দোয়াত, প্যাচ লেগে যায়। হ্যাঁ? তো অনেক ক্ষেত্রে ওটা আমাদের ক্ষেত্রেও হইতো। মাঝখানটাই হ্যাঁ, এই যে তো হেডফোনে এটা থাকা হয় অবস্থায় যখন প্র্যাকটিস ছাড়া। অনেকদিন পড়াশোনা করতাম না, মানে একটানা তো প্রায় ৪-৫ মাস পরে মাদ্রাসা ১০ দিন কিংবা পরীক্ষার পরে মাদ্রাসা বন্ধ দিত। তো প্রায় ১০-১৫ দিন যখন মাদ্রাসা বন্ধ থাকতো না, তখন তো একদিনও কোরআন শরীফ ধরতাম না, বাড়িতে গেলে। শুধু খালি ঘুরতাম, পরিবারের সাথে সময় দিতাম। পরবর্তীতে যখন ১৫-২০ দিন পরে যখন মাদ্রাসায় যখন আসতাম, তখনই যেন মানে কোরআন শরীফ কি রে, কি কোরআন শরীফ পড়তেছি, মানে হরফগুলো কেমন জানি বুঝি না। অন্যরকম লাগতেছে। এটা একটা কারণ হ্যাঁ? আছে। এটা কারণটা হচ্ছে দেখেন আপনি যদি হিন্দি বোঝেন, হিন্দির হুম, আশেপাশে যে সকল ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো বুঝবেন। যেমন আপনি হুম, যদি ভুটান যান বা নেপাল যান তাহলে দেখবেন যে নেপালি আপনি অনেক শব্দ বুঝে যাচ্ছেন। কারণ এটা বাংলার সাথে রিলেটেড। হুম, হুম, আপনি আমরা ইংরেজি অনেক সময় ইংরেজি আমাদের এই মানে ভারতীয়
যে আমাদের এই উপত্যকার ভাষা না। সেক্ষেত্রে আপনি দেখবেন অনেক শব্দ আপনি মুখস্থ করছেন, পরে আবার ভুলে যেতে পারেন। আরবি তাই হয়। কারণ আরবের সাথে আমাদের কোনো কানেকশন নাই। কিন্তু আপনি হিন্দি লেখা যদি নাও পড়তে পারেন, আপনি অনেক আপনি বের করে দেখেন, আমার দর্শকদের বলি, আপনি একটা লেখার দিকে ভালো করে তাকান। আপনি জীবনে কোনোদিন হিন্দি পড়েন নাই, হিন্দি শব্দ জানেন না। কিন্তু আপনি পড়তে পারবেন, অনেক শব্দ পড়তে পারবেন। কারণ ওই যে বাংলার সাথে আপনার অনেক শব্দে মিলে যায়। তো যেহেতু আরবি একটা আমাদের খুবই অপরিচিত একটা ভাষা, ইসলামের কারণে শুধু আমরা এটা আয়ত্ত করি এবং আরবি উল্টা। ফলে এই জটিলতার সৃষ্টি হয়। ইংরেজি যেমন ওয়ার্ল্ড ওয়াইড খুবই ইজি ভাষা। যে কারণে তো এটা এটা এক প্রকার সব দেশেই চেষ্টা করে ইংরেজিটাকে কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে। আরবিটা তো আসলেই এই কারণে আমাদের এই ত্রুটিটা হয়। আমাদের সংস্কৃতির সাথে এটা যুক্ত নয়। হ্যাঁ, হ্যাঁ। আবার যাক আরবি ধরেন পরবর্তীতে একজন ইহুদি, আরবের একজন ইহুদি বা খ্রিস্টান, সে অনর্গল আরবি বলে দিত। কারণ ওটা তো তার ভাষা। জি। এমন মানে যখন কোরআন তেলাওয়াত করতাম না, মানে খুব আগে সুর দিয়া পড়তাম তো, মানে কিছু মুসল্লিরা বলতো যে, "হুজুর আপনি এভাবে পড়লে মানে আমার খুব কান্না এসে পড়ে।" এমনকি আমি দেখছিও। মানে আমি হুম, সবসময় তো প্রায় এই একটানা ৩ বছর কিন্তু আমি ৩ বছর ৩.৫ বছর এই হুম। ইমামতি করেছি। ইমামতি, মুয়াজ্জিনি ২ টাই। আযান দিতাম, নামাজ পড়াইতাম। মানে এই একটানা এই ৩ ৩.৫ বছর পড়াইতাম, পুরা ফজরের নামাজ সবসময় পড়াইতাম। এটা আমার দায়িত্ব ছিল সবসময়। হুম, অনেকে দেখতাম যে মানে কান্না করে দিত নামাজের মধ্যে। আমি শুনতাম কিন্তু। আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি অনেকে একদম পুরা কান্না করে দিত নামাজের মধ্যে। কিছু মুসল্লি কিন্তু আছে এরকম। যে মানুষদের মুনাজাতের মধ্যে যখন একটু আবেগপ্রবল হইয়া নিজের পরিবারের জন্য একটু দোয়া করে না আল্লাহর কাছে? যে আল্লাহ মানে যে জাহান্নামের আগুন কত না কঠিন। ঠিক আছে? মাফ করে দাও আল্লাহ, কেমনে সইব? এই যে জাহান্নামের আগুন, মানুষ এই যে হুম। মে করে মানে কান্না শুরু করে দেয়। ঠিক এমন অবস্থা এই নামাজের মধ্যেও। জানি না কি একটা আবেগ। সা সাধারণত যারা মুমিন তাদের সাইকোলজিটাই এমন। তাদের সাইকোলজিটাই হচ্ছে গিয়ে এমন। এটা বুঝতে পারি। যাক পরবর্তীতে এরকম যাচ্ছিল ইমরান ভাইয়ের সাথে, পরবর্তীতে কথাবার্তা বললাম। আমি একদিন ইমরান ভাইয়ের বাসায় গেলাম। উনি নাকি বাসা আসছে, দেখা করতে গেলাম। পরে আমি দেখালাম যে আমার তখন মোটামুটি প্রায় ১,৫০০ সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু তখন। মোটামুটি প্রায় কত ২-৩ মাসের ভিতরে ১,৫০০ প্রায় সাবস্ক্রাইব হয়ে গেছে। প্রতিনিয়ত প্রায় ২-৩ দিন পর কোরআন তেলাওয়াত করে ছাড়তাম। হ্যাঁ? বলল যে, "হুজুর আপনার কোরআন তেলাওয়াতগুলো আমরা নেটের মাধ্যমে দেখতে চাই।" মানে কত পরে মানে শখ করে করতাম আরকি এগুলা। ভাবলাম যে ঠিক আছে করি, শখ করে, মানুষে করে। আমি একটু করি, দেখি কেমন লাগে। ঠিক আছে? একটু ফিলটা নেই। যাক হুম, পরবর্তীতে করা শুরু করলাম। পরে ইমরান ভাইয়ের বাড়িতে গেলাম। উনার সাথে তখনও কিন্তু এভাবে পরিচিত হয়ে উঠিনি। হুম। পরবর্তীতে ইমরান ভাইয়ের বাড়িতে গেলাম, উনার সাথে কথাবার্তা বললাম। বললাম যে, "ভাই এই যে আমি ইউটিউবিং করি, আমার ইউটিউব চ্যানেল আছে, এমনকি ওই যে TikTok এ যে একটা লাইটিং স্ট্যান্ড আছে না? ওইগুলো একটা অনলাইনে অর্ডার দিয়ে দিলাম। বাস চলে আসলো ১ সপ্তাহের ভিতরে। ওইটা দিয়ে ভিডিও করা শুরু করলাম। যে কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। পাগড়ি একটা মাথায় দিয়া, জুব্বা একটা গায়ে দিয়া, বাস সুন্দর যাক পরবর্তী ইমরান ভাইকে দেখালাম যে, "ভাই আমি YouTube এ একটা চ্যানেল খুলছি। আমার খুব শখ ইউটিউবিং করার। ইউটিউবিং করবো।" পরে এর ভিতরে ইমরান ভাইয়েরও যে মানে এরকম ভিতরে যে উনার যে ইউটিউবিং একটা ইয়া ছিল। ঠিক আছে? যেহেতু উনি অনেক আগ থেকে বই লিখতো। ঠিক আছে? হুম, উনি অনেক আগ থেকে বই লিখতো, পরবর্তীতে আমারে পরবর্তীতে সবকিছু শেয়ার করছে আরকি। তখনও সবকিছু বলে নাই। পরবর্তীতে যখন প্রায় ৬-৭ মাস পার হলো, পরবর্তীতে আমার কাছে সবকিছু শেয়ার করছে, সবকিছু বলছে। যে ইমরান ভাই কিন্তু তখনও পুরোপুরি এ মুসলমান। সংশয়বাদী হয় নাই। আচ্ছা। পুরোপুরি হুম, সংশয়বাদী হয় নাই উনি তখনও। এমনিতেই মানে কিছু জিনিস নিয়ে মানে প্রশ্ন তুলত। বিভিন্ন ধরনের হাদিস নেয়া, তারপর আলেমদের কর্মকাণ্ড এগুলো নিয়ে প্রশ্ন তুলত তখন উনি। মাঝে, মাঝে বলত। তখনও কিন্তু এভাবে সংশয়বাদী হয়ে উঠে ওইভাবে বুঝে উঠতে পারে নাই। ব আমার সাথে যখন পরিচিত হইছে, যখন কথাবার্তা বললাম, ইমরান ভাই সহ ইমরান ভাইয়ের বাসায় পরবর্তী বলল যে, "আমার তো ক্যামেরা আছে। আ চলো তাহলে ২ জন একসাথে ইয়ে করি আরকি। ইসলাম প্রচার করি।" ঠিক আছে? ইমরান ভাইও কিন্তু আমাদের কিন্তু একটা চ্যানেল আছে। এই যে এসএম ইমরান বশির আছে না যে চ্যানেলটা? ওইটার মধ্যে দেখবেন যে তখন কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু ইসলামের পক্ষ নিয়ে কথা বলছি আমরা। প্রত্যেকটার যে ১ম প্রায় ৮-১০ টা ভিডিও আছে এবং কি আমাদের স্টকে আরো অনেকগুলো ভিডিও আছে কিন্তু। আমরা ভাবছি যে এগুলো আস্তে, আস্তে ছাড়মু। মানে অনেকগুলোই আছে। এগুলা ছাড়ার কথা ছিল। কিন্তু তখন ছাড়ি নাই। ওই সুযোগ হয়ে উঠে নাই। যাক তখন ওকে। ওই যে গ্রামে ছিলাম তো, মানে কারেন্টেরও একটা প্রবলেম ছিল, ওয়াইফাই এর একটা প্রবলেম ছিল। যার কারণে ওইভাবে এডিটিং কাজও করতে পারি নাই। অনেক প্রবলেম। যাক পরবর্তীতে ইমরান ভাইয়ের সাথে উনিও বলল যে, আপনি কি বলছিলেন যে আপনাদের ইউটিউব চ্যানেলটা ওই ইমরান বিন বশির 24 ওটা? "না, না ওটা না। এসএম ইমরান বশির।" ওকে। ওইটাতে ওই পুরনো ভিডিও আছে। ওকে। ইসলামের পক্ষে। হ্যাঁ, জি।
ইসলামের পক্ষে যে ভিডিওগুলা অনেক মানুষ তো ভাববে যে না আমরা শুধু খালি নাস্তিক হওয়ার জন্যই এসব ভিডিও বানায় আসছি। এরকম না। আমরা অনেক আগ থেকে ইসলাম প্রচার করে আসছি। ইসলাম প্রচার করতে, করতেই আমাদের সামনে এই যে ইসলামের যে কালো অধ্যায়গুলো এগুলো আমাদের সামনে অটোমেটিক্যালি সামনে হাজির হয়ে গেছে। তখন আমরা এগুলো নিয়ে ভাবতে শুরু করলাম। আর যখন ভাবতে শুরু করলাম তখন এগুলো আমরা আলেমদের কাছে প্রশ্ন তুলি, তখন আলেমরা উত্তর দিতে পারে না। আমার এই যে সংশয় জাগার কারণ হচ্ছে কি কিন্তু ওটাই ভাইয়া। এই যে হুম। যখন ইমরান ভাই যখন প্রশ্ন তুললো না, আমি কিন্তু ১ম এ কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে কিরে এ আসলে কি কয় এগুলা? ইমরান ভাই আমারে মানে মাঝে, মাঝে কিছু প্রশ্ন করত। তখন আমার কাছে মানে খুব রাগ উঠতো আমি। আমি কই এরে আমি একলা পাইলে এরে তো আমি মাইরে ফেলতাম আমি। এগুলা কি কইতেছে? এরে আমি একলা পাইলে তো এরা এত খবরই ছিল। খবর ছিল। কিন্তু আর আমরা এইজন্যই বলি অনেকেই মানে যারা ইসলামের মানে মুসলিম কিন্তু মাথায় বুদ্ধি-টুদ্ধি আছে, স্মার্ট, তাদেরকে বলি কোরআন হাদিস ভালো করে পড়েন। কিচ্ছু করার দরকার নেই। কোরআন হাদিস ভালো করে পড়লে আপনার ওই সময়কার হুম, জিওপলিটিক্স জানতে ইচ্ছা করবে। আপনি সিরাত পড়বেন। ইসলাম মানে কয়টা মানুষ মুসলিমদের জানে লেখাই ভাইয়া? পড়েন। বাংলাদেশের প্রায় ৯৮% যারা আছে এই যে মুসলিম, তারা হুম। অধিকাংশ মানুষই তারা জানে না এই যে কোন শরীফের অর্থ, কোন শরীফের অর্থ কখনোই পড়ে না তারা। সবসময় আরবিটাই পড়ে গেছে। আরবিটাই সবসময় গুরুত্ব দিয়ে গেছে। আরবির সামান্য একটা হরফ উচ্চারণের মধ্যে ভুল গেলে এই যে পাছা উল্টে যদি পিটানো শুরু করত। দেখছি তা আমার নিজের চোখের সামনে ঘটনা। আমি মাদ্রাসায় ছিলাম না। আমি তো মাদ্রাসার একজন ছাত্র। মানে মাদ্রাসার মধ্যে যে এই যে একটা হরফ, সামান্য হরফের উচ্চারণ এই যে আইন, আইনের জায়গার মধ্যে আইন একটু চাপ দিয়ে পড়তে হুম। হবে। এই চাপ দেই হ্যাঁ। নাই কেন? এইটার জন্য এই যে বড়, বড় তোশক আছে না? এই তোশক পিঠের উপরে উঠাই দিয়া তারপরে হচ্ছে গিয়া কোন শরীফ এক হাতে দিয়া আরেক হাত দিয়ে হচ্ছে গিয়া পায়ের তল দিয়ে আইনা কানটা ধরতো। এর উপরে সিট। এর মধ্যে আরেক হাতে হচ্ছে গিয়ে রিয়াল কোরআন শরীফ। মানে মানে এরকম একটা সমন্বয় ভাব থাকতে হবে ব্যালেন্স করে অনেকক্ষণ। হ্যাঁ, শাস্তি মানে কারে এত বলে? অথচ এই যে আমরা যে আয়াতটা যে পড়তেছি এই আয়াতটা দ্বারা কি বোঝানো হইছে? এই আয়াতটার অর্থটা কি? এইটা কখনো হুজুর আমাদেরকে বলতোই না, বলেও নাই। কি টর্চার সবসময় হারে! একটা শব্দ, সবসময় ভিনদেশী শব্দ। সবসময় আরবিটারে গুরুত্ব দিয়ে গেছে। আমি বললাম যে কিরে কি এক আরবি ভাষা, অর্থ বুঝি না, এবারত জানি না, কোনো কিছু জানি না, শুধু খালি আরবিটাই পারি। আর আরবির মধ্যে হালকা একটু শব্দ ভুল গেলে কেন এত মারবে? এটার জন্য কিন্তু মানে অনেক মানে যে যারা গার্জিয়ান আছে তারা কিন্তু খুব প্রতিবাদ করতে আসে। যেমন অ্যা আমি কিন্তু হ্যাঁ, মানে যারা কিন্তু শিক্ষা নেয়, যারা মাদ্রাসার ছাত্র, তারা কিন্তু কম বেশ মাইর খায় ওস্তাদের। ছোটকাল থেকে। আমিও খেয়ে আসছি। প্রত্যেকটা ছাত্রই খাবে। এটা স্বাভাবিক, হুম, খুবই স্বাভাবিক। হুম, হুম। আমি খেয়েছি। ওস্তাদের শাসন ওস্তাদের শাসন এটা মা কিছু, কিছু কিন্তু বাবা-মারা একটা মনে করে প্রশ্ন, যে যারা আবাসিক থাকে আরকি, হাফিজি মাদ্রাসাগুলোতে বা এতিমখানা বলা হয়, অনেক কিছু বলা হয়। হেফজখানা এই সেই। যারা আবাসিক থাকে তাদের জীবনটা কতটা কঠিন আমি কোনদিন থাকি নাই। কিন্তু আমি মক্তবে পড়তে যেয়ে কোরআন সবক দিতেছি হাতে রেয়াল নিয়ে এরকম। আ এই ইয়ে নিয়া, তা আমার ভুল হইছে। হুজুর এখানে মারছে। আমি আরেক জায়গায় বলছিলাম। আমার কান কেটে ফেলছে ওই ফাটা বাঁশের কঞ্চি দিয়া। কান কেটে আমারটা দেখানো ঝরঝর ভাইয়া। করে রক্ত। এই যে দেখেন, হুম, দেখা যায় কিনা? এই যে এই একটা কাটা, হুম। এই একটা কাটা। এটা কিন্তু হুম। আমারে মানে মানে কাইম দিয়ে একটা বাড়ি পিটাই, দিছে পিটাই। আমারে। হুম। হ্যাঁ, পিঠে একদম পুরা মানে একদম ফাইল্লা গেছে একদম পুরোপুরি। ফাঁক হয়ে গেছে। এইটা। মানে আমি এটা একটা প্রায় এটা আয়নাঘর, একটা জেলখানা। টর্চার সেলে যেরকম টর্চার করে, এত একটা টর্চার প্রাপ্তবয়স্ক আমি মানুষকে ধরে নিয়ে কখনো টর্চার করলে তাও মানা যায়। শিশুদের, মানে শিশুদের হুম, হুম, একটা, আমি একটা উদাহরণ দেই। ধরেন একটা বড় মানুষকে একটা বড় জোরে ঘুষি মারা আর শিশুকে আস্তে একটা থাপ্পড় মারা সমান। কারণ শিশুও ভয় পেয়ে যাবে। এই ছোট হুম, হুম, বাচ্চাদের যে টর্চারটা মাদ্রাসায় মক্তবে করা হয়, এইটা আসলে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে আয়নাঘরের গল্প শোনেন নাই? ধরে নিয়ে যেরকম হুম। পিটায়, গোয়েন্দারা উল্টা করে পেটায়, এইরকম টর্চার করার সমান। ইলেকট্রিক শক দেয় এত ওইরকম শকের নিকৃষ্ট সমান। একটা ছোট মানের বাচ্চার সাথে তাই করা হয়। এত নিকৃষ্ট মানের যে মাদ্রাসার মধ্যে যে ছোট, ছোট বাচ্চাদেরকে এই যে, যে বয়সে কিছু, কিছু শিশু মায়ের কোলে থেকে আদর যত্ন পাওয়ার কথা, ওই শিশুকে বাবা-মা জান্নাত পাওয়ার আশায় মানে সন্তানকে দিয়ে মানে জান্নাতের আশা করে কিছু, কিছু বাবা-মা। আমি দেখলাম। যে আমার সন্তানের মাদ্রাসায় পড়াইলে আমি জান্নাতে চলে যাবো। আমি এই একদম জান্নাতের উচ্চ স্তরের মধ্যে আমি আল্লাহ আমারে ওইখানে পাঠাইয়া দিবে। কিছু, কিছু এই যে গার্ডিয়ান কিন্তু এরকম মনে করে। আমার বাবা-মাও মনে করতো একসময়। আমার মাও অনেক মনে করছে। তারপরে আমার বাবাও ভাবছে যে আমার সন্তানরে ভর্তি করাই দিলে আমি জান্নাত পাইয়া যামু। ঠিক আরে আছে? একটা শিশুর জীবনটা ধ্বংস করে দেওয়া। দেখেন এই যে মানে গাজায় মানুষ এই যুদ্ধের মধ্যেও তারা সন্তান জন্ম দেয়। তারা ভাবে বোধহয় তার সন্তান জন্ম হয়ে শহীদ হয়ে হুম, যাবে, জান্নাতে চলে যাবে। আরে এই বাংলাদেশে যুদ্ধক্ষেত্র না, কিন্তু বাবা-মা মনে করে জান্নাতে চলে যাবে। ওই মাদ্রাসায় পড়তে গেলে একটু, একটু সহ্য করতে হয়। ভালো জিনিসে কষ্ট বেশি। এই ধরনের নানান ধরনের গাল গল্প আছে। কিন্তু
আমি আপনার চোখে জল দেখতে পাচ্ছি। আপনার আপনার সেই কষ্টের স্মৃতি, আমি নিঃশ্বাস দীর্ঘশ্বাস এই এত হাজার কিলোমিটার দূর থেকে আমি টের পাচ্ছি। আপনার অতীতের যেটা হয়েছিল আপনার সাথে যে অন্যায় করা হয়েছে, আপনাকে মাদ্রাসায় দেওয়া হয়েছে। আমরা এটাই বলবো যে আপনার সন্তান একটু বড় হোক, তারপর সে ইসলাম জানলে কত মানুষ জেনারেল এডুকেশন থেকে এসে ইসলাম প্রচারক হয় না? এই যে এনায়েতুল্লাহ আব্বাসী, যদিও ফ্যানাটিক লোক, হুম, সে তো জেনারেল এডুকেশনে ছিল। এইচএসসি পর্যন্ত সে, বা বা ধরেন এই যে জাকির নায়েক, বা ধরেন এই আবু তোহা আদনান, কত লোক দেখানো যায় যারা জীবনে মাদ্রাসায় পড়েনি, তারা কি ইসলাম প্রচারক হয় নাই? তাহলে জান্নাতের ঠিকানার জন্য কেন শিশুদেরকে এই এই মৃত্যুর উপত্যকায়, মানে মৃত্যুর কারখানায় ঢুকাই দিতে হবে, যেখানে আসলে আলেম ওলামাদের কোনো ট্রেনিং নাই কিভাবে পড়াইতে হয়? আপনাদের কি কোনো হুম, ট্রেনিং দিয়ে বড় করানো হয়? স্কুলে যেরকম শিক্ষকদের ট্রেনিং দেওয়া হয়, ছাত্রদের কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, মারা যাবে না, ব্যাত থাকা যাবে না, মাদ্রাসায় তো এগুলো কোনো নিয়ম কানুনের কোনো বালাই নাই, তাই না? হুম, জাতীয় সঙ্গীত গাওয়ানো হয় না, দেশপ্রেম শেখানো হয় না, শুধু শেখানো হয় ফালা ফালা ফালু, এই যে উচ্চারণ আরবি বা আলিফ বা তাসা, এইভাবে আর কি সেটা উচ্চারণ। ওই যে বলছিলেন আইন আইন, হ্যাঁ এরকম। না না, আমি তো হ্যাঁ, বাঙালি, আমি তো মোহাম্মদ বলবো না, আমি তো বলবো মোহাম্মদ। হ্যাঁ, হ্যাঁ, এরপরে ধরেন আরো অনেকগুলো নাম আছে। আমি ছোটবেলায় শুনতাম যে যে নামগুলো আসলে, এই যে হুসাইন, এটারে বলে এ হোসেন, হ্যাঁ, হ্যাঁ, এ হ্যাঁ, কাশেম, হ্যাঁ, এ কুদ্দুস, এ আব্দুল। হ্যাঁ? তো এইভাবে তো হয় না। এটা তো আমার অ্যাকসেন্ট। আমি তো ভারতীয়। আমি তো ভারতবর্ষের লোক। তো আমি তো মোহাম্মদ হুম। বলব না। হ্যাঁ, হ্যাঁ। এই ছোটখাটো জিনিস নিয়ে ওরা মানে মাদ্রাসার ছাত্রদের উপর অনেক নির্যাতন করে। আচ্ছা, তাহলে আমি মাদ্রাসার প্রসঙ্গটা যেহেতু জি, আসছে, মাদ্রাসার প্রসঙ্গটা শেষ করে আমি ইমরান ভাইয়ের যে কথাগুলো যে আমার সংশয়বাদী হয়ে ওঠার যে জি, ওইটা বলে আমি পরবর্তীতে শেষ করব। জি। মাদ্রাসায় মাদ্রাসায় থাকা অবস্থায় যখন হেফজখানায় পড়ি আমি, হুম, এই যে যখন চাঁদপুর আসলাম আরকি, আমি আমার ওখানকার এক্সপেরিয়েন্স এর কথা বলি আমি। জি। মানে আমি একদিন আমুকটা নিয়ে গেছিলাম আরকি। আমাদের কিন্তু ৩ টা থাকে একদিনে। মানে ফজরের আগে হচ্ছে গিয়ে সবক, তারপরে হচ্ছে গিয়ে ফজরের পরে হচ্ছে গিয়ে ৭ সবক, তারপরে হচ্ছে গিয়ে আমুকটা হচ্ছে গিয়ে জোহরের পরে। জোহরের পর থেকে আসর আগ পর্যন্ত আমুকটা শোনাতে হয় ১ পারা কইরা প্রতিদিন। মানে পিছনে যে পারাগুলো আছে ওইগুলা পড়াইতে শুনাইতে হয় হুজুরের কাছে। হুম। তো পরবর্তীতে আমি একদিন আমুকতে নিয়ে গেছি হচ্ছে গিয়ে আপনার সম্ভবত ১৮ নম্বর পারা না ১৯ নম্বর পারা। এরকম নিয়ে গেছি। পরবর্তীতে আমার মনে হয় ওইখানে একটা মনে হয় ১ টা না ২ টা হয়তো লোকমা গেছে, ভুল রেখে গেছে। হুজুরে কি করলো মানে ১ম ভুল যাওয়ার সাথে সাথেই উনি আমারে কি করছে ওইখান থেকে উঠে আইনা উনার কাছে কাইম দিয়েছিল। মানে তখন কাইম দিয়া মারতো। উনি কি করলো এই যে মোটা তোশকগুলো আছে না? এই প্রায় ২ টা তোশক একসাথে কইরা। ২ টা তোশক আনুমানিক কয় কেজি হবে ভাই আনুমানিক? এই ধরেন ১৫ কেজি, ১০ থেকে ১৫ কেজি। ১৫ কেজি হবে। ১৫ কেজি আমার পিঠের উপর উঠাই দিল। এক হাতে হচ্ছে গিয়া উট বানাই ফেলছে রেহাল, আপনারে। হ্যাঁ, একদম পুরোপুরি উন্ট। এরপরে হচ্ছে গিয়ে আরেক হাতে হচ্ছে গিয়ে মানে অনেক বড় রিয়াল, কাঠের রিয়াল। কাঠের রিয়ালটা প্রায় হচ্ছে গিয়ে আপনার ৫ থেকে ৬ কেজি। তার মাঝে হচ্ছে গিয়ে কোরআন শরীফ। আমারে কি করছে? এক হাতে কোরআন শরীফ দিছে। রিয়ালটা সহ। কাঠের রিয়ালের এত ওজন? আমার তো মনে হয় না ৫-৬ কেজি। বড় রিয়াল কি একটা আছে ছোট রিয়াল। আরেকটা হচ্ছে গিয়ে বড় করে মানে উঁচা করে এটা মানে বুকের কাছাকাছি চলে আসে। ও একটা আচ্ছা। রিয়াল আছে। হ্যাঁ, হ্যাঁ। বুঝছি, এখন বুঝছি। জি। বড় করে একটা রিয়াল। মানে রিয়াল কিছু মাদ্রাসার মধ্যে আছে আরকি। সব মাদ্রাসায় না আবার। হুম, হুম। মানে প্লাস্টিকের রিয়াল থাকে, আরেকটা হচ্ছে কাঠের একটা ছোট রিয়াল থাকে। আরেকটা হচ্ছে গিয়ে মানে বড় আরকি, উঁচা কইরা। যেহেতু মাথা যেহেতু নিচের দিকে নামায় যেহেতু না পড়তে হয় অত ইয়া কইরা, কষ্ট কইরা। বুঝতে পারছি। অনেক সময় তো হাতে কোরান নিয়ে আমি দেখছি এরকম, হ্যাঁ, হেফজখানা এরকম পড়ে, বা এরকম হ্যাঁ, এরকম হ্যাঁ, হ্যাঁ। এরকম সাধারণত এরকমই হয়। ডুলতে হয়, তো ডুলতে হয়। রিয়াল এই ওইটা যে আপনি হ্যাঁ, ডুলতেছেন না ভাইয়া? এই যে হ্যাঁ, না ডুললেও কিন্তু মাইর দিত কিন্তু। এই যে হ্যাঁ, মানে ফালে। ডুলে পড়তে হইব। না ডুললে মানে পিছে দিয়ে বা হুট করে একটা বাড়ি লাগাই দিব। যে তুই ডুলস না তুই ঘুমাইতেছিস মনে হয়। যাক পরবর্তীতে আমার হাতের মধ্যে রিয়াল কোরআন শরীফ সহ ধরাই দিল। বলল যে, "এই হাতটা আরেকটা রানের চিপা দিয়ে আইনা কানটা ধর।" আমারে প্রায় ভাইয়া আমারে ১.৫ থেকে ২ ঘন্টা একটানা এরকম রাখছে আমারে। এই ২ ঘন্টার ভিতরে আমার মনে হয় মাঝখান দিয়া মানে অনেক ব্যথা হয়ে গেছে তো। মানে পা-টাও আমার প্রায় মুখ-টুখ সব লাল হয়ে গেছে। এমন অবস্থা মানে চোখের পানি অনেক যাচ্ছে। মানে সামান্য একটা ভুলের কারণে, সামান্য একটা আরবি একটা ভুলের কারণে এই অবস্থা হইছে। পরবর্তীতে আমার শরীর থেকে ওই যে সিট যেটা রাখছিল ওইটা পড়ে গেছে। আমার ইয়া থেকে হুম। কাঁধের উপর থেকে। ওইটা পড়ে যাওয়ার পরে হুজুরে কি করছে আমারে ডাক দিয়ে আইনা ও আবার আমার কি করছে মানে কয় চুপ চেঙ্গে দে। ২ টা ছাত্র দিয়া ধরাইয়া আমারে কি করলো মানে ফিসি দিয়ে আইসা মানে ইচ্ছা তরফে ভাইয়া এত্ত বাড়ি দিছে মানে
আমার মানে চেঙ্গি জীবনের দেওয়া মানে ফার্স্ট কি? ২ হাত ২ জনে ধরে রাখছে আর মারছে। চেঙ্গি দিয়ে মানে আমি যেন লড়তে যেন না পারি, মানে উঠতে যেন না পারে, মানে পোলাপান আবার চাপ দিয়ে আচ্ছা। ধরে রাখছে আর কি, কেসকি ধরে হ্যাঁ, বুঝছি। ওকে, ওকে। চাপ দিয়ে ধরে রাখছে, মানে আমি যদি উঠতে ইস! যেন না পারি। ইস! হুজুর আমার কিছু ফিসি দিয়ে আইসে এত জোর, মানে কাইম এরকম মোটা একটা কাইম, প্রায় 2 হাতের সমান একটা লাঠি, এমন মায়ের আমি আমার লাইফে আর কখনো আমার বাবা মার হাতেও এমন মায়ের খাইনি কখনো। মানে ওই দিন আমি যতটা মায়ের খেয়েছি, তখন আমি মানে তখন কিন্তু আমার মনে একটু ধাক্কা লাগছে কিন্তু তখন। আচ্ছা, এই এক দিক মাইরগুলা কি শুধু আপনিই খাইছেন নাকি আপনার সাথে না, না, কত না। সহপাঠী? আমি না, অনেক ছাত্র আছে। অনেক শিশু আছে। আমি তো তখন বড় ছিলাম। তখন আমার বয়স কত? এই প্রায় 15-16 বছর। তখন আমার বয়স। ওই অবস্থায়। এর থেকে আমাদের সাথে নিচের বেসে ছিল। ওরা হচ্ছে গিয়ে নাজরানা পড়তো। ওখানের মধ্যে হচ্ছে গিয়ে ৬ বছরের শিশু, ৭ বছরের একটা শিশু, যে বয়সে একটা শিশু মায়ের কোলে থেকে আদর যত্ন পাওয়ার কথা, ওই বয়সে একটা শিশু আরেকটা হুজুরের কাইমের বেতের আঘাত খাচ্ছে। কিছু শিশু আরে! বলাৎকারের শিকার হচ্ছে। ইস! দেখেন এই যে বড় হওয়ার পরে হুজুররা এই যে উদ্ভট আচরণ করে। আমরা দেখলাম যে শাপলা চত্বরে সব গাছ-টাছ কেটে ফেলছে। কেন করবে না? তাকে তো শেখানোই হইছে ঘৃণা। তাকে নির্যাতনের মাধ্যমে তাকে অমানুষ বানায় ফেলা হইছে। আই এম সরি আপনার সাথে যেটা হইছে। জি। এত এত নিকৃষ্ট মানে আমি আর কখনোই ভাবতে পারিনি। যে এত নিকৃষ্ট মানের অবস্থায় মাদ্রাসার ভিতরে ভাবছি যে মাদ্রাসার মধ্যে সুন্দরভাবে পড়াশোনা করায়। ঠিক আছে? কোরআন শরীফ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। আমাদেরকে ছোটকাল থেকেই এগুলো শিখে আসছে। মা-বাবা বলল যে কোরআন শরীফ সবসময় পড়বি। কোরআন শরীফ পড়লেই আল্লাহর সাথে কথা বলা, তখন মন ভালো লাগবে। শরীরে অনেক শান্তি পাবি। এরকম কথাগুলো বলত। কিন্তু আমি তো আমার পক্ষ থেকে তো চেষ্টা করতাম সবসময় যে ভালো পড়ার জন্য। কোন ছাত্রটা না চেষ্টা করে না? আমি সবসময় চেষ্টা করতাম যে আচ্ছা কোন ছাত্ররা চায় যে আমি হুজুরের মাইর খামো? কেউ কি ইচ্ছা করে কি মাইর খেতে আসে? একটা ভুল হলে হুজুরের ভুলটা ধরাইয়া দিব। যেখানে ভুল হচ্ছে। ঠিক আছে? ওইটা না ধরাইয়া দিয়ে উনি মানে উল্টা আতাল-পাতাল মাইর। এমনকি আমাদেরকে এই যে বললাম না ৬ বছরের একটা শিশু, আমি আরেকটা ঘটনা বলি। এটা হচ্ছে গিয়ে আমি যে মাদ্রাসায় পড়াশোনা করছি, হুম, হুম। মাদ্রাসার নাম বলব না। ওই মাদ্রাসার মধ্যেই আমি বের হয়ে যাওয়ার পরে, মানে যখন আমার পড়াশোনা শেষ হয়ে গেছে ওই মাদ্রাসায়, তার প্রায় ৬-৭ মাস পরেই ওই মাদ্রাসার মধ্যে একটা ঘটনা ঘটছে। হুম। ওইখানে আমার একটা খালাতো ভাই পড়তেছিল। সে হেফজখানায়। ও মূলত আমারে এই পুরো ঘটনাটা আমার কাছে তুলে ধরছে আরকি। যে ভাইয়া আমার কাছে এমন এ এই মানে এরকম অবস্থা ঘটতে যাচ্ছিল। পরবর্তীতে আমার কাছে শেয়ার করল যে, "কি হইছে?" পরে বলল যে, আমাদের মাদ্রাসার হেফজখানার তো একজন শিক্ষক হাবেস সাব। তো এখন ছাত্র হচ্ছে ৩০ জন। এখন উনি বলতেছে যে ১৫ জন করে ভাগ করে নিবে। আরেকজন শিক্ষক রাখবে হেফজখানায়। পরবর্তীতে ওই যে পুরান যে হাবেস সাব ছিল, উনি কিন্তু ওই মাদ্রাসার মধ্যে আজ থেকে প্রায় ১২-১৩ বছর চাকরি করতেছে। ওই মাদ্রাসার মধ্যেই। উনি আরেকজন শিক্ষক আনলো উনার পরিচিত। পরবর্তীতে প্রায় ১-২ মাস যাচ্ছে। উনিও মনে হয় নতুন বিবাহ করছে। যে নতুন একজন হুজুর আনছিল। উনারা একসাথে খুব সুন্দরভাবে পড়াশোনা যাচ্ছিল। পরবর্তীতে আমার খালাতো ভাই আমারে বলল যে, "ভাইয়া এই হুজুরের স্বভাবটা খুব খারাপ।" আমি বললাম যে, "কি?" পরে বলল যে, উনি যে উনার ব্যক্তিগত রুম, ওইখানের মধ্যে মানে একটা ৭ বছরের একটা শিশু আছে, ওর নাম কি যেন বলল? আমি নামটা বলতেছি না এখনো। বলব না এটা, সিক্রেট রাখি। তো পরবর্তীতে ওই ছাত্র ওই হুজুরের কাছে গেল, পরে বলল যে, "আমার পা গুলা টিপা দে। আমার শরীরটা খুব খারাপ।" ওই পরবর্তীতে ওই ছাত্রটা কি করলো? তেল দিয়া হুজুরের পাগুলা টিপা দিতেছিল। টিপা দেওয়ার পরে মানে হুজুরে আস্তে মানে মনে হয় খুব হট হয়ে গেছে হুজুরে তখন, হ্যাঁ? হুজুরে হট হয়ে যাওয়ার কারণে মনে হয় একদম পুরোপুরি ওই ছাত্ররে মানে তখন মানে কি বলবো? আপনারা যারা শুনতেছেন তারা বুঝে নেন আরকি। আমি বললাম না এটা আর। মানে হয়ে গেছে আরকি। মানে বিভিন্ন ধরনের এই যে হুজুরের কি বলবো? হুজুরের যে লিঙ্গ ওই ছাত্রকে দিয়ে করাইছে। ইস! মুখে নেওয়াইছে এক কথায় বলতে গেলে। খুব খারাপ লাগছে এটা। তারপরে হচ্ছে গিয়া এই ছাত্রকে হ্যারাসমেন্ট করা হইছে। এই ছাত্রকে হ্যারাসমেন্ট করা হইছে। এই ছাত্রকে বলল যে মানে এই হুজুরকে কিন্তু খুব ভয় পাইতো অনেক ছাত্ররা। কিছু ছাত্র কিন্তু মানে হুজুরে মাইর দেওয়ার পরে বাবা-মার কাছে কিন্তু বলতে চায় না। যে হুজুর আমারে মারছে, হুজুর আমার এদিক দিয়ে মারছে। এমনকি আমিও বলতে চাইতাম না। যখন এই বুঝতাম যে এই কথাটা আসলে বলা যায়? মানে একটা শিশু
তাকে দিয়ে যদি এরকম মানে সে ওয়েল এগুলো আসলে খুবই আমার আমার এত মেজাজ খারাপ হয় এই ইয়েগুলো শুনলে যে এদের আমার যদি রাষ্ট্র ক্ষমতা থাকতো এদের এদের এই মানে এই ধর্ষণগুলোর মানে তাৎক্ষণিক মানে তথ্য হুম, প্রমাণ হুম। সব জোগাড় করে আধুনিক বিজ্ঞান বা মেডিকেল রিপোর্ট দিয়ে এদের শাস্তি নিশ্চিত করা, কারণ এই ধর্ষকরা তো আসলে কত কত হাজার মানুষের জীবন ধ্বংস করছে। একটা ছেলে সে ধরেন হুম, স্ট্রেট মানে সে সমকামী না, সে বড় হয়ে তার সারা জীবন এই গ্লানি যে মানে হুজুরের সাথে মানে হুজুর তাকে দিয়ে এগুলো করাইছে। মানে এটা একটা হুম, কেমন কেন নারীরা ধর্ষণের শুধু মনে করে অনেকে আচ্ছা একজন নারী তার সাথে তো একজন যৌন সঙ্গম করছে, নারীর বোধহয় মজাই লাগছে। না, যাকে সে পছন্দ করে না তার সাথে যখন এটা করতে হয়, যখন সে এটা সে অ্যাকসেপ্ট করে না জোরপূর্বক, ধর্ষণের শাস্তি এত মারাত্মক কেন? যারা এই মুহূর্তে হুম, দেখছেন যারা ছেলে, আপনি ভাবেন তো আপনাকে একজন লোক ধরে খুব পাওয়ারফুল ধরেন নেতানিয়াহু, এখন আপনাকে আপনাকে ধরে সে যৌনকর্ম করাইলো। এই একটু আগে যেটা এনাম ভাই হুম। বললেন আমি এটার মুখে নিচ্ছি না, এইটা করাইলো। তো আপনার কেমন লাগবে? আপনি কি মানে এইটা তো আপনি আর ফেরত পাবেন না। মানে এইটা কত বড় খারাপ একটা কাজ। জি, এনাম ভাই আপনি কন্টিনিউ